আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ফারায়েজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ বিবিধ যে ফারায়েজ সেগুলা। তারপরেও আপনাদের যে রিকোয়েস্টটা ছিল সেটা হচ্ছে গত পর্বে আমরা যে মুসলিম ফারায়েজটা করেছি এটার যাতে আমরা একটা শর্ট একটা ওভারভিউ দেই, যাতে যারা বুঝতে পারেন নাই অথবা যাদের কিছু কনফিউশন আছে তারা যাতে তাদের সেই জিনিসটা বা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। তো যাক, আমরা ট্রাই করি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে মুসলিম ফারায়েজটাকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে যাদের বুঝতে অসুবিধা হয়েছে অথবা যারা চাচ্ছেন যে সেটা আমরা একটা ওভারভিউ করি তাদের জন্য কাজে আসবে। তো আমরা মূল যে ফারায়েজ সেটা করব না, জাস্ট আমরা এক পাতার মধ্যেই আপনাদেরকে এটা বোঝানোর একটু চেষ্টা করব। তাহলে হয়তো উপকৃত হবে এবং তারপরে আমরা আমাদের যে আজকে যে ক্লাস হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং বিবিধ যে উত্তরাধিকার আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের ক্লাস যেহেতু ৯টায় মোটামুটি সময় হয়ে গেছে, তো যারা জয়েন করছেন আলহামদুলিল্লাহ ভালোই, আর যারা জয়েন করেননি আশা করি ভিডিও রেকর্ড করা থাকবে, তারা দেখতে পারবেন পরবর্তীতে। তো বন্ধুরা, মুসলিম উত্তরাধিকার আমরা প্রথমেই যে একটি কথা আপনাদেরকে বলেছি যে মুসলিম উত্তরাধিকার বুঝতে হলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ব্যক্তি যেদিন মারা যাচ্ছে সেদিন তার কে কে জীবিত আছে সেই সময়ে সেটা। আরেকটা হচ্ছে যেদিন উনি মারা যাচ্ছেন তার কি কি সম্পত্তি আছে, অথবা তার মারা যাওয়ার কারণে, যেমন কারো লাইফ ইন্সুরেন্স করা থাকে, কেউ যদি কাউকে হত্যা করে উনি দেয়ারত বা যার একটা রক্তমূল্য পেয়ে থাকেন। অর্থাৎ উনি মারা যাওয়ার সময় উনি যে সম্পত্তির মালিক প্লাস তার মারা যাওয়ার কারণে যে সম্পত্তি উনি পাবেন, এ দুটোই আমরা হিসাব করব মৃত ব্যক্তির সম্পত্তি হিসাবে। এবং মৃত ব্যক্তি যেদিন মারা যাচ্ছেন ওই ব্যক্তি মারা যাওয়ার দিন যারা যারা জীবিত ছিলেন তাদের মাঝে আমরা সম্পত্তিটা বন্টন করব। এটা হচ্ছে আমাদের একটা বেসিক বিষয়। পূর্বে আমরা ইন টোটাল আপনাদেরকে আরো জানিয়েছি যে মুসলিম ফারায়েজ করার ক্ষেত্রে শিয়া এবং সুন্নি দুটি বিভক্তি আছে। আমরা এখানে গত পর্বে যেটা আলোচনা করেছি সুন্নি ফারায়েজ। এই সুন্নিদের মধ্যে আবার ৪টা মেইন স্কুল অফ থট আছে, যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। বাংলাদেশের ক্ষেত্রে হানাফি যে স্কুল অফ থট আছে এটাই অনুসরণ করা হয়। তাই আমরা হানাফি ফিকাটা অনুসরণ করেই যে ফারায়েজগুলো আপনাদেরকে করেছি বা বুঝিয়েছি। এই হানাফিরা আবার বাংলাদেশে ৫ ভাগে বিভক্ত। যেমন গত পর্বে আমরা আলোচনা করেছি তাবলিগ জামাত, জামাতে ইসলাম, বেরলভী, দেওবন্দি এবং কাদিয়ানী। এদের মধ্যে যে ছোটখাটো ব্যবধান এগুলো আমরা নিব না মাথায়। আমরা জাস্ট মূল যে স্কুল অফ থট হানাফি আছে তার যে ফিকা সেটাই অনুসরণ করব। তো এখন এই যে স্কুল অফ থট হানাফি অনুযায়ী যারা মৃত ব্যক্তির সম্পত্তিগুলা পাবেন, যারা উত্তরাধিকারী হবেন, এরা ৩ ভাগে বিভক্ত। এখন যে দূরবর্তী আত্মীয় এটা সবসময় আসে না, তাই এটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণও না। যারা দূরবর্তী আত্মীয় আছেন তারা মাঝে মধ্যে পান, তবে এটা রেয়ার ক্ষেত্রে। হয়তো ১০০টা যদি আপনি ফারায়েজ দেখেন সেক্ষেত্রে মোটের উপর ১০০টার মধ্যে একটা পাবেন কিনা সেটাতেও সন্দেহ। অর্থাৎ যার একদম কেউ নাই, যার পিতা মাতা ভাই বোন নিকটবর্তী দূরবর্তী কোনো আত্মীয় নাই, তাই এটাকে আমরা প্রাথমিক অবস্থায় যারা নতুন ফারায়েজ করতে চাই এটাকে আমরা অতটা গুরুত্ব না দিলেও চলবে যে দূরবর্তী আত্মীয় কারা কারা এদের বিষয় আমরা না জানলেও চলবে। তারপরেও যদি জানার জন্য জাস্ট একটু জেনে রাখেন, যখনই কারো নির্দিষ্ট ভোগী কেউ থাকবে না, অবশিষ্ট ভোগী থাকবে না, তখন এই শ্রেণীটা আসবে। তাই প্রাথমিক অবস্থায় যারা ফারায়েজ শিখতে চাচ্ছেন দূরবর্তী আত্মীয়রা আপনি লিস্টটা বাদ দিবেন। এটা আপনি পরে যখন নির্দিষ্ট ভোগী, অবশিষ্ট ভোগী টোটাল ফারায়েজটা আপনি শিখে যাবেন তখন অ্যাডভান্স হিসাবে দূরবর্তী আত্মীয়র বিষয়টা জাস্ট আপনি তখন শিখবেন। তাহলে আপনার বুঝে আসবে এবং ফারায়েজটাকে খুব ইজি এবং ছোট মনে হবে। তারপরে এক লাইনে যদি আমরা বলে দিব, এই যে দূরবর্তী আত্মীয়র মধ্যে যদি মৃত ব্যক্তির নিম্ন বংশধরে কেউ থাকে উনি প্রথম উত্তরাধিকারী হবেন। যদি নিম্নবর্তী কেউ না থাকে তখন ঊর্ধ্বের দিকে দেখা যাবে, যেমন পিতা, পিতার পিতা এরকম ঊর্ধ্ব দিকে উনি পাবেন। যদি ওনারাও না থাকে তখন যে বাবার নিম্ন বংশধরের বংশধর মানে হচ্ছে ভাই বোনের যে ছেলে মেয়ে আছে তারা পাবে। এরাও যদি না থাকে তখন দাদার নিম্ন বংশধর, নানার নিম্ন বংশধর যেমন আমাদের খালা ফুপু আছে এরা পাবে। তো জাস্ট এটা অ্যাডভান্স লেভেলের, এটা আপনারা প্রাথমিক অবস্থায় মাথা না নিলে আপনাদের জন্য ভালো হবে। যখন এগুলোতে আমরা একদম ইন ডিটেইলে বুঝতে পারবো তখন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে দূরবর্তী আত্মীয়র মাঝে কিভাবে বন্টন করবেন। আর এটা ১০০র মধ্যে
1 থেকে 2% হয়তো পাবেন। তো এখন চলে আসি আমরা নির্দিষ্ট ভোগী, মানে হচ্ছে এরা একটা নির্দিষ্ট অংশ পাবে। এদেরকে আরবিতে বলা হয় জাবিল ফুরুজ বা আসহাবিল ফুরুজ। তো এদের সংখ্যা আমরা যতটুকু কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াসের মাধ্যমে পাই, এটা হচ্ছে টোটাল 12 জন, যার মধ্যে 4 জন পুরুষ এবং হচ্ছেন 8 জন স্ত্রী প্রজাতির। এখন এই যে 4 জন পুরুষ এবং 8 জন স্ত্রী প্রজাতি আছেন, এরা কিন্তু সবাই একসাথে সম্পত্তি পায় না। অর্থাৎ 12 জন থাকলেও 12 জন কখনোই একই সাথে পাবে না। এই 12 জনের মধ্যে শুধুমাত্র 2 জন পুরুষ এবং 3 জন স্ত্রী বা মহিলা প্রজাতি এরা সবসময় পায়। তাহলে আমরা যে 12 জনের হিসাব মনে রাখবো, তার মধ্যে আবার আমরা 7 জনকে প্রাথমিক অবস্থায় বাদ দিতে পারবো। টোটাল আমরা জাস্ট এই যে 5 জন, পিতা, স্বামী, মা, মেয়ে, স্ত্রী, এদের অংশটা যদি আমরা মনে রাখি, এদের অংশটা বারবার করে ফারায়েজ করি, তাহলে আমাদের মোটামুটি 50 থেকে 70% ফারায়েজ আমাদের মাথায় চলে আসবে। তো এখন এই যে নির্দিষ্টভোগী 12 জন, 12 জনের মধ্যে 4 জন পুরুষ, 8 জন হচ্ছেন মহিলা। আবার এই 4 জন পুরুষের মধ্যে পিতা এবং স্বামী এরা সবসময় পাবেন, কোনো অবস্থায় বঞ্চিত হবে না। আর যে দাদা আছেন, উনি পিতা যদি না থাকে তখনই পাবে, পিতা থাকলে দাদা কিছুই পাবে না। আর বৈপিত্রীয় যে ভাই আছেন, উনিও কিন্তু সবসময় পান না। যখন পিতা থাকে উনি কিন্তু পাবেন না, দাদা থাকলে উনি পাবেন না, মৃত ব্যক্তির সন্তান থাকলে উনি পাবেন না। তার মানে এরা ক্ষেত্র বিশেষে আসবে। আর মা, মেয়ে, স্ত্রী এদের অংশটা আমরা কিন্তু গত পর্বে আপনাদেরকে বুঝিয়েছি যে পিতা কিভাবে কত অংশ পাচ্ছেন, স্বামী কিভাবে কত অংশ পাচ্ছেন, মা, মেয়ে, স্ত্রীও কত অংশ পাচ্ছেন। এখন এই যে পতির যে অংশ, এই অংশে যারা শুধু পড়াশোনা করেন এলএলবি-তে, তাদের জন্য যেটা হয় কোরআনিক শেয়ার এবং যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ দুটাই শিখতে হয়। কিন্তু বাস্তব অর্থে যদি আপনি প্র্যাকটিক্যালি করতে যান, আপনার যেহেতু 1961 সালে আইনের কারণে পতির অংশ আর হয় না, সেটা ওই যে তার বাবা জীবিত থাকলে বা তার মা জীবিত থাকলে যেটা পেত সেটাই পায়। তাই এটা আপনি যখন প্রয়োগ করবেন, আপনি যদি কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য সেখানে থাকতে পারে যে এটা কোরআনিক আইন হিসাবে আপনি বর্ণনা করেন অথবা মুসলিম পারিবারিক অধ্যাদেশ হিসাবে বন্টন করেন, তখন এই যে ছেলের মেয়েকে বলা হয় পতি, এর অংশটা একটু পৃথক করে আপনাকে দেখতে হবে। আর যে 3 প্রকারের বোন আছে, এদের অংশ 3 রকম, লম্বা চওড়া হিসাব। তবে প্রাথমিক অবস্থায় আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যারা নতুন বা জাস্ট বুঝতে চাচ্ছেন, আপনারা এই 5 জনের ফারায়েজ নিয়েই বুঝবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আরেকটা হচ্ছে দাদি এবং নানি। এই দাদি এবং নানি যদি মা যদি থাকে, দাদি এবং নানি কিন্তু বঞ্চিত হয়। এদের ফারায়েজটা আমরা পৃথকভাবে দেখব। তাহলে টোটাল যে 12 জন পেলাম, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে 5 জন। এখন আসি আমরা এই 5 জনের সাথে, এই যে 5 জন বললাম, এই 5 জনের সাথে আরেকজন ব্যক্তি অবশিষ্টভোগী হতে পারে এদেরকে দেওয়ার পর। এখন এই নির্দিষ্ট ভোগী আর অবশিষ্ট ভোগীর মধ্যে পার্থক্য হচ্ছে, নির্দিষ্ট ভোগীর অংশটা নির্দিষ্ট, সে অর্ধেক পাবে, 1/3 পাবে, 1/4 পাবে, 1/8 পাবে। কিন্তু অবশিষ্ট ভোগীর কোনো অংশ নাই। যেমন মৃত ব্যক্তি যদি ছেলে থাকে, তার কোনো অংশ নাই, সে বাকিদেরকে দেওয়ার পর যেটা থাকবে সেটা পাবে, টোটালটা পাবে। যদি নির্দিষ্ট ভোগী কেউ না থাকে, সে টোটাল সম্পত্তিটা পাবে। এখন ছেলের বদলে যদি ছেলে থাকে, সে পাবে, তার নিচে যেটা আছে সেটা পাবে। এখন দ্বিতীয় শ্রেণীতে যদি আমরা দেখি, মৃতের ঊর্ধ্ব বংশধর যেমন পিতা থাকতে পারে, পিতা কিন্তু 2 রকমের আচরণ করে। আমরা নির্দিষ্ট ভোগীর ক্ষেত্রেও পিতা পেয়েছি, আবার অবশিষ্ট ভোগীর ক্ষেত্রেও পিতা পাবো। অর্থাৎ পিতা 2 রকমই আচরণ করতে পারে। তো পিতা না থাকলে দাদা পাবে। আর এরা যদি না থাকে, তখন দেখতে হবে যে ব্যক্তি মারা গেল তার বাবার নিম্ন বংশধর, মানে হচ্ছে তার ভাই, ভাইয়ের ছেলে, এরা আছে কিনা। এরা যদি থাকে আমরা এদের মাঝে বন্টন করব। এরাও যদি না থাকে, তখন আমরা দেখব মৃতের দাদার নিম্ন বংশধর, মানে হচ্ছে চাচা বা চাচাতো ভাই, এরা আছে কিনা। তখন এই অবশিষ্ট ভোগীদের মাঝে আমাদের সম্পত্তিটা বন্টন হবে। তো প্রাথমিক অবস্থায় আপনারা এই 3টা জিনিস মনে রাখবেন যে ইসলামিক ফারায়েজ 3 ভাবে বিভক্ত হয়। তবে 100-র মধ্যে 95 থেকে 98% ক্ষেত্রে আমরা শুধু নির্দিষ্ট ভোগী আর অবশিষ্ট ভোগী পাবো। আবার নির্দিষ্ট ভোগীর 12 জন সবাই একসাথে হবে না, ক্ষেত্র বিশেষে আসবে, অলওয়েজ 5 জন আসবে। এই জিনিসটা যদি মনে রাখি, আমাদেরকে ফারায়েজটা খুব সহজ মনে হবে। তো এই যে দুটো জিনিস আমরা বললাম, যে মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় সে যে সম্পত্তির মালিক এবং মারা যাওয়ার কারণে যে সম্পত্তি সে পাবে, সেটাই আমরা তার যে মিরাজ বা উত্তরাধিকার বা তারাকা, সেটা হিসাব করব। আর উনি মারা যাওয়ার দিন কে জীবিত ছিলেন সেটা আমরা হিসাব করব। তো এক্ষেত্রে আমরা 3, 4, 5, 6, 8, 12 কিছু সংখ্যা লিখে রেখেছি। এগুলো হচ্ছে যে আপনি মনে রাখার টেকনিক। অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই।
তো আমরা এখানে ৩ টা কেন লিখেছি? তো আমরা অলরেডি পড়েছি যে মৃত ব্যক্তির সম্পত্তিগুলো আমরা ৩ ভাগে ভাগ করব। তাই আপনি ৩ লিখে মনে রাখতে পারেন যে সম্পত্তিটা ৩ ভাগে ভাগ হবে। এক্ষেত্রে আমরা ৪ লিখেছি, এক্ষেত্রে আমরা ৮ লিখেছি, ১২ লিখেছি। আমরা জানি কোরানিক শেয়ার হচ্ছে ১২ জন। তো আপনি ১২ দিয়ে মনে রাখতে পারেন। এই ১২ জনের মধ্যে ৮ জন পুরুষ, আপনি ৮ লিখে মনে রাখতে পারেন। তার ৮ জন হচ্ছেন স্ত্রী বা মহিলা প্রজাতির, আর ৪ হচ্ছে ৪ জন পুরুষ। আর ৫ এবং ৬ এই দুটোর মধ্যে আমরা যদি দেখি ৫ জন ব্যক্তি এমন আছেন যারা কখনোই বঞ্চিত হন না। আমরা যেমন বললাম মা, মেয়ে, স্ত্রী, ছেলে এবং মেয়ে। এই ৫ জন কখনোই বঞ্চিত হন না। আর ৬ দিয়ে আমরা মনে রাখবো যে কোরআনে ৬ টি অংশ উল্লেখ করা আছে। যেমন আমাদের অর্ধেক, ১/৩ ১ চতুর্থাংশ, ১ ষষ্ঠাংশ, ১ অষ্টমাংশ এবং ২ তৃতীয়াংশ। আর জাস্ট 2:1 একটা অনুপাত। তো আশা করি আপনারা যে গত পর্বে ফারায়েজের এই যে বেসিকগত জিনিসগুলোর মধ্যে যদি কারো সমস্যা থাকে বা কেউ যদি বুঝতে না পারেন, তো আপনারা চাইলে হাত উঠাইতে পারেন। যদি এইটুকুর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। না হলে আমরা আমাদের আজকের যে ফারায়েজের যে ক্লাস, যেখানে আমরা আলোচনা করব আমাদের হিন্দু, বৌদ্ধ এবং শিয়া উত্তরাধিকার আছে সেটা নিয়ে। যদি কারো কিছু জানার থাকে আপনারা বলতে পারেন। না হলে আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করতে চাই। তো যাক, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। আশা করি আপনাদের প্রশ্ন নাই। আর প্রশ্ন থাকলেও লিখে রাখেন। আমরা শেষের দিকে এসে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং বিবিধ। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। যদি আপনারা বুঝেন, অতটা বুঝারও কিছু নাই, জানারও কিছু নাই। জাস্ট আমরা এক্ষেত্রে ২ টো ভাগে ভাগ করেছি। ১ নাম্বার কথা হচ্ছে যারা ইহুদি আছেন, খ্রিস্টান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, এদের ধর্মগ্রন্থ এক কথা বলে, বাস্তবে তারা রাষ্ট্রীয় আইনের কারণে তাদের সম্পত্তি অন্যভাবে বন্টন করে। মাথার মধ্যে এটা রাখবেন। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এদের যে ধর্মগ্রন্থ এই হিসাবে সম্পত্তি বন্টন এক প্রকার, কিন্তু বাস্তবর্থে রাষ্ট্রীয় আইনের কারণে তাদের সম্পত্তি বন্টনটা হচ্ছে ভিন্ন। তো প্রথমে আমরা খুব সংক্ষেপ আকারে তাদের ধর্মগ্রন্থটা কি বলে সেটা জেনে নেই এবং তারা বর্তমানে কিভাবে বন্টন করে সেটা জাস্ট আমরা একটু দেখব। তো প্রথমেই চলে আসি আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রে। তো হিন্দু ধর্মের ক্ষেত্রে যদি আমরা তাদের ধর্মগ্রন্থ বেদ অনুযায়ী দেখি, বেদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা মেয়ে আছেন, যারা স্ত্রী আছেন এদের সম্পত্তির কোনো অধিকার নাই। মৃত ব্যক্তির সম্পত্তিতে স্ত্রী এবং কন্যা কোনো কিছুই পাবে না। এটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাদের ধর্মগ্রন্থ মতে মৃত ব্যক্তির সম্পত্তিতে তার স্ত্রী এবং কন্যার কোনো অধিকার নাই। অধিকার হচ্ছে কার? তার ছেলে, পুরুষ প্রজাতির। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টোটাল সম্পত্তি তার ছেলেরাই পাবে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে তাদের কথা হচ্ছে যে প্রথম মানব বা আদি মানব যে সে তার টোটাল সম্পত্তি পুরুষদের মাঝেই বন্টন করেছে, তার পুত্রের মাঝে বন্টন করেছে। এজন্য তাদের ধর্মীয় গ্রন্থ মতে স্ত্রী প্রজাতি কোনো সম্পত্তি পাবে না। তবে তার দেখাশোনা, ভরণ-পোষণ সেটা পুরুষ প্রজাতি দিতে বাধ্য। তবে উত্তরাধিকারী হিসেবে কিছুই পাবে না। এমনকি মৃত ব্যক্তির যদি ছেলে না থাকে তারপরেও মেয়েরা পাবে না। তাদের গ্রন্থ মতে যদি ছেলে না থাকে, শুধু মেয়ে আছে, তারপরেও পাবে না। মেয়ের যদি ছেলে মেয়ে থাকে তারা পাবে, কিন্তু মেয়ে পাবে না। মেয়ের যদি কোনো ছেলে মেয়ে থাকে তারা পাবে, কিন্তু মেয়ে পাবে না। এগুলো হচ্ছে তাদের যে অরিজিনাল যে ধর্মগ্রন্থ তার মোতাবেক। আর যদি কোনো মেয়ে যদি অবিবাহিত থাকে, তারা যদি অবিবাহিত থাকে সবাই, তাহলে সম্পত্তিটা মৃত ব্যক্তির স্ত্রীর তত্ত্বাবধানে থাকবে। মানে হচ্ছে যে মেয়েদের মায়ের তত্ত্বাবধানে থাকবে এবং সেই টাকা পয়সা দিয়ে তারা লালিত পালিত হবে। কিন্তু সম্পত্তিটা তাদের নামে হবে না। এটা ছাড়া আমরা যদি দেখি যে মৃত ব্যক্তির যদি ২ মেয়ে থাকে এবং ১ মেয়ের যদি ছেলে থাকে, তাহলে ওই ছেলেটাই পাবে। কিন্তু আরেক যে মেয়ে আছে যার কোনো ছেলে নাই সে কিছুই পাবে না। তার মানে আমরা যতটুকু হিন্দু উত্তরাধিকার বুঝি, হিন্দু উত্তরাধিকারটা হচ্ছে টোটালি পুরুষ বেশ, পুরুষ প্রজাতির উপর। অর্থাৎ মহিলা প্রজাতি পুরুষ প্রজাতি থেকে ভরণ-পোষণ সহ লালন-পালনে সব খরচাপাতি পাবে, কিন্তু সম্পত্তিতে উত্তরাধিকার দাবি করতে পারবে না। তবে হিন্দুদের অরিজিনাল ধর্মগ্রন্থ মোতাবেক, যেটাতে আমরা বাংলাদেশে বর্তমানে যে বিয়ের সময় হিন্দুরা যেটা
যেটা করে নরমালি, যারা তাদের জায়গা জমি বিক্রি করে মেয়েদেরকে বিবাহ দেন, অর্থাৎ বিবাহ দেওয়ার সময় তারা যৌতুক দেন। তো এটা তাদের ধর্মীয় যে গ্রন্থ আছে সেটা মোতাবেক সিদ্ধ, যে মেয়েকে একটা সপুত্রে দেওয়ার জন্য, একটা যোগ্য ছেলের কাছে তুলে দেওয়ার জন্য উনি যত প্রকার উপহার সামগ্রী প্রয়োজন সেটা উনি দিতে পারেন। এটা হচ্ছে হিন্দুদের ধর্মীয় মূল গ্রন্থ। তবে বাস্তবে এভাবে বণ্টিত হয় না, আমরা একটু পরে দেখব যে কিভাবে বণ্টিত হয়। এখন যদি আমরা বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ দেখি, এক্ষেত্রে বিরোধ আছে। যে আমরা যদি ঢাকা ভার্সিটিতে আমরা জানি যে পালি এবং বৌদ্ধ স্টাডিজ একটা বিভাগ আছে, তাদের যে গবেষণা তথ্য মোতাবেক তাদের ধর্মগ্রন্থ ত্রিপিটকের মধ্যেই বিরোধ আছে যে উত্তরাধিকার নিয়ে বলা আছে কি নেই। অধিকাংশের মতে কিছুই বলা নাই, আর কিছু মতে যে সেখানে বলা আছে সবাই সমানভাবে বণ্টিত হবে। তবে এটার মধ্যে তাদের বিরোধ আছে। বাস্তব অর্থে এরা হিন্দুদের দায়ভাগা অনুসরণ করে। তাহলে বৌদ্ধ ধর্মের আমরা এটা ধরে নিব তাদের নিজস্ব কোনো উত্তরাধিকার বন্টনের নীতি বা রীতি নাই, তারা হিন্দুদের দায়ভাগা অনুসরণ করে। এখন আমরা চলে আসি আমাদের আব্রাহামিক যে ধর্ম আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম আছে। জি হীরা ভাই বলেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। ভাইয়া ওই দায়ভাগা নিজেটা যদি একটু বলতেন, আমি একটু বুঝিনি আসবে দায়ভাগা কি আসবে বলে আসবে হিন্দুদের দায়ভাগ বৌদ্ধ ধর্মে তারা হিন্দুদের দায়ভাগা। জি, মানে কথা হচ্ছে দায়ভাগা কি সেটা আমরা একটু পরে আসবো। মানে বৌদ্ধ ধর্মের যে সম্পদ বন্টন সেটা তারা হিন্দুদের দায়ভাগা রীতি অনুসরণ করে। এখন দায়ভাগাটা কি সেটা আমাদের আজকের আলোচনার বিষয়। নিজের মানে দিকে বৌদ্ধরা হিন্দুদের নীতিটা অনুসরণ করে, এই তো। জি জি ওইটাই ওইটাই উনাদের মানে বৌদ্ধদের নিজস্ব কোনো সম্পত্তি বন্টনের প্রক্রিয়া নাই। ওইটাই আমরা বললাম যে ঢাকা ভার্সিটির যে এই তাদের যে ঢাকা ভার্সিটিতে আপনারা জানেন যে একটা অনুষদ কিন্তু আছে বৌদ্ধদের জন্য। তো সেখান থেকে তাদের যে গবেষণালব্ধ বা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় যে তাদের মধ্যেই বিরোধ আছে। কেউ বলতেছে ধর্মগ্রন্থে বলা আছে, কেউ বলতেছে না বলা নাই। তবে বাস্তবে তারা হিন্দুদের যে উত্তরাধিকারী যেটা আছে দায়ভাগা, সেই পদ্ধতি অনুসরণ করে তাদের সম্পত্তি বন্টন করে। এখন যদি আমরা চলে আসি আমাদের আব্রাহামিক যে ধর্ম, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে ধর্মগুলো এসেছে, যেমন ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, এর মধ্যে ইহুদিদের যদি আমরা দেখি, এদের ক্ষেত্রে সম্পত্তি বন্টন তাদের ধর্মগ্রন্থ মোতাবেক একরকম। এখনকার যে তাদের বাস্তবতা, অর্থাৎ বিশেষত যেহেতু আমরা ইসরায়েলকে বলতে পারি একটা ইহুদি রাষ্ট্র, তাদের রাষ্ট্রীয় কিন্তু আইন আছে সম্পত্তি বন্টনের জন্য। তারা এই ইহুদি মূল গ্রন্থ অনুযায়ী এখন আর বন্টন করে না। এটা জাস্ট আমরা ধর্মীয় গ্রন্থগুলোর কথা বলতেছি, এটা বাস্তবে কিন্তু প্রয়োগ নাই। সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির প্রথম সন্তান যদি পুত্র হয়, অর্থাৎ একজন ব্যক্তি যদি একাধিক সন্তান থাকে এবং তার প্রথম সন্তানটা যদি ছেলে হয় এবং পরবর্তী যদি একাধিক ছেলেও থাকে, তাহলে প্রথম যে সন্তান যাকে আমরা ফার্স্ট ব্রন চাইল্ড বলতেছি, সে তার বাকি ভাইদের তুলনায় দ্বিগুণ পাবে। তো এই জন্য আমাদের দেশেও কিছু কৃষ্টি কালচার আছে যে আমরা দাবি করি যে বড় ভাই ভালো অংশ পাবে, বড় ভাই বেশি পাবে। আসলে এটা আসছে এই হিন্দুদের যে ধর্মীয় গ্রন্থ, ইহুদিদের যে ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা আছে প্রথম সন্তান যদি পুত্র হয় সে সব সময় দ্বিগুণ পাবে, এই ধারণা থেকে। এটা কিন্তু তাদের যে ধর্মীয় গ্রন্থের মোতাবেক প্রথম সন্তান পুত্র হলে সে অন্যদের তুলনায় দ্বিগুণ সন্তান পাবে। আর প্রথম সন্তান যদি মেয়ে হয়, মেয়ে কিন্তু সম্পত্তি পাবে না, এটা মনে রাখবেন। শুধু ছেলের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম সন্তান যদি ছেলে হয় সে অন্য ভাইদের তুলনায় বেশি পাবে বা দ্বিগুণ পাবে। কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি তার পুত্রদের মাঝেই বন্টিত হবে। টোটাল সম্পত্তিটা সেম একই রকম। হিন্দুদের যে ধর্মগ্রন্থের মোতাবেক যেমন মেয়েরা পেত না, এখানেও বলা হচ্ছে যে টোটাল সম্পত্তিটা ছেলেদের মাঝেই বন্টন করা হবে। তারপর বলা হচ্ছে যদি স্ত্রী যদি থাকে, বিধবা স্ত্রী, উনি যদি বিবাহ অন্য কোথাও না করেন, তাহলে এই সন্তানরা যতদিন তার মা তাদের সাথে থাকবে তার খাওয়া দাওয়া ভরণ-পোষণ সবকিছু ব্যবস্থা করবে। মৃত ব্যক্তির কোনো পুত্র না থাকলে কন্যা সম্পত্তি পাবে। এইখানে আসে হিন্দুদের ক্ষেত্রে আর যে ইহুদিদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম। হিন্দুদের ক্ষেত্রে বলা হচ্ছিল মেয়েরা কখনোই পাবে না, কিন্তু ইহুদি ধর্মে বলা হচ্ছে ছেলে যখন থাকবে না তখনই গিয়ে এই যে মেয়ে আছে তারা সম্পত্তি পাবে। তারপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিয়ের আগ পর্যন্ত মেয়েরা পিতার সম্পত্তি দ্বারাই পরিপালিত হবে। প্রত্যেক কন্যা পিতার সম্পত্তি থেকে যৌতুক পাবে। তারপরে যেটা বলা হচ্ছে মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে তাহলে তার সম্পত্তি তার ভাইরা পাবে। তো এখন মৃত ব্যক্তির সন্তানই নেই, ছেলেও নাই, মেয়েও নাই,
তখন যায় তার সম্পত্তিটা তার ভাইরা পাবে। তারপরে যেটা বলা হচ্ছে যদি ভাই না থাকে তখন চাচা পাবে। যেমন মুসলিমদের ক্ষেত্রে আমরা আসাবা শ্রেণীটা একটু আগে আপনাদেরকে বললাম। নিম্ন বংশধর যদি না থাকে তখন ঊর্ধ্ব বংশধর, তখন ভাই, তখন চাচা। এই পন্থাটা এখানেই আছে। যখন কোনো সন্তান থাকবে না তখন ভাই পাবে। আর যদি ভাইও না থাকে তখন গিয়ে চাচা পাবে। আর একটা ব্যতিক্রম হচ্ছে স্ত্রী যদি মারা যায় সকল সম্পত্তি স্বামী পাবে। স্ত্রী মারা গেলে স্বামী পাবে, সন্তান কিন্তু পাবে না। একটা কথা মনে রাখবেন, এটা আবার একটা ব্যতিক্রম। এটা হচ্ছে ইহুদিদের ক্ষেত্রে মূল ধর্মগ্রন্থ মোতাবেক স্ত্রী মারা গেলে তার টোটাল সম্পত্তি স্বামী পাবে। যেই বাচ্চা-কাচ্চা থাকবে তারা ওই মায়ের সম্পত্তি থেকে কিছুই পাবে না। ওটা তার স্বামী পাবে সবকিছু। আর যদি স্বামী যদি না থাকে তখনই কেবল ছেলে-মেয়েরা দাবি করবে, অথবা ছেলে এবং মেয়েরা তারা পাবে। সন্তানও যদি না থাকে তখন তার সম্পত্তি, যে মেয়ের সম্পত্তি, যিনি মৃত মহিলা তার পিতা পাবেন। আর মৃতের যদি পিতাও না থাকে তখন ভাই-বোন সম্পত্তি পাবেন। এটা হচ্ছে তাদের যে ধর্মীয় গ্রন্থ মোতাবেক। তবে আবারও যেটা বললাম, বর্তমানে একটাই রাষ্ট্র আছে ইসরায়েল, তাদের একটা রাষ্ট্রীয় আইন আছে, সে অনুযায়ী সম্পত্তি বন্টিত হয়। এই ইহুদি ধর্মের যে নিয়ম কানুন এটা সেখানে অনুসৃত হয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এক্ষেত্রে যদি যেটা হয়, যদি ভাই-বোনও না থাকে তখন নিকট আত্মীয় যারা থাকে, যেটা ১-২% ক্ষেত্রে আসে, তারা সম্পত্তি পাবেন। আর যেহেতু এটা অনুসরণ করা হয় না, ওইজন্য এগুলার অতটা চর্চাও নাই, আর এগুলো মানুষ অতটা অনুসরণও করে না। যেহেতু রাষ্ট্রীয় আইনগুলোই অনুসরণ করতে হয়। এখন এই ইহুদি ধর্মের যে নিয়ম কানুন দেখলাম, সেম নিয়ম কানুন কিন্তু খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে। একটা কথা, খ্রিস্টানদের যে মূল যে গ্রন্থ আছে তার মতে। আর একটা কথা মনে রাখবেন, ইহুদিদের বিরোধিতা করাই খ্রিস্টানদের মূল কাজ। আমরা যদি যত প্রকার আমাদের ধর্মীয় যদি আমরা ইতিহাসগুলা পড়ি, ইহুদিরা যা কিছু করেছে খ্রিস্টানরা তার ব্যতিক্রম। এখন এদের ধর্মীয় গ্রন্থ যদি আমরা এগুলো পড়ে দেখি, ইহুদিদের মতোই সম্পত্তি বন্টন, কিন্তু পরবর্তীতে তারা এগুলো থেকে সরে এসে তারা নতুনভাবে যে রোমান সাম্রাজ্য ছিল তাদের অনুযায়ী সম্পত্তি বন্টন করা শুরু করে। তো আমরা তাদের ধর্মীয় গ্রন্থ মোতাবেক দেখি, খ্রিস্টান ধর্মে পিতার মৃত্যুর পর যদি কোনো পুত্র জীবিত থাকে তাহলে মেয়ে কিছুই পাবে না। সম্পত্তি সবসময় ছেলেরা পাবে। তার মানে কি, সেম খ্রিস্টান ধর্মে আমরা, ইহুদি ধর্মে যেটা দেখেছি যে সম্পত্তি ছেলের মাঝে বন্টিত হবে, খ্রিস্টান ধর্মেও মূল গ্রন্থ মোতাবেক ছেলেই সম্পত্তি পাবে, মেয়ে কিছুই পাবে না। তারপর বলা হচ্ছে মৃত ব্যক্তির প্রথম সন্তান বড় ছেলে হলে, অর্থাৎ বড় ভাই হলে, যদি সন্তান যদি ছেলে হয় তাহলে অন্য ভাইদের তুলনায় দ্বিগুণ পাবে। এটাও সেম একই জিনিস, ইহুদি ধর্মেরটা সেটা খ্রিস্টান ধর্মেও এসেছে। মৃত ব্যক্তির যদি কোনো পুত্র না থাকে তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি তার কন্যা পাবে। অর্থাৎ হুবহু একই রকম ইহুদি এবং খ্রিস্টানদের। আর যদি কোনো কন্যাও না থাকে তখন মৃত ব্যক্তির সম্পত্তি পাবে ভাইরা। যখন কোনো মৃত ব্যক্তির ভাইও থাকবে না তখন পাবে নিকটাত্মীয়রা। আর মৃত ব্যক্তির সম্পত্তিতে বিধবা স্ত্রীর কোনো অধিকার নাই, উনি কিছুই পাবেন না। মৃত ব্যক্তির সম্পত্তিতে বিধবা স্ত্রী কিছুই পাবেন না। আর মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে তবু স্ত্রী কিছু পাবে না, সব সম্পত্তি ভাইরা পাবে। এটা হচ্ছে আরো একটা ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, খ্রিস্টান ধর্ম আর ইহুদি ধর্মের যে মূল গ্রন্থ মোতাবেক টোটাল সম্পত্তি পুরুষ প্রজাতির মধ্যেই কিন্তু বন্টিত হচ্ছে। তো এটা ছিল তাদের যে ধর্মগ্রন্থগুলোর মূল কথা। যেটা এখন আমরা চলে আসব, যেটা বাস্তবতা, যেটা বাস্তবতে আমাদেরকে অনুসরণ করতে হবে, যেটা আমাদের শিখতে হবে, যেটা আমাদের জানতে হবে, যেটা আমাদের কাজের জিনিস। আর উপরেরটা আপনি যদি ইতিহাস জানার জন্য বা একটা যেই ফারায়েজকে ভালোভাবে বোঝার জন্য আপনি যদি পড়তে চান পড়তে পারেন। তো এখন আসি আমরা বৌদ্ধ সম্প্রদায়ের উত্তরাধিকার। আবারও যেটা বললাম যে গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম সেখানে উত্তরাধিকার বিষয়ে কিছুই বলা নাই। তো না থাকার কারণে তারা হিন্দুদের যে দায়ভাগা পদ্ধতি আছে, যেটা আমরা নিচের দিকে পড়বো, ওই হিসাবে তারা নিজেদের মধ্যে সম্পত্তিটা বন্টন করে। এখন যদি আমরা চলে আসি যেগুলো আদিবাসী উপজাতি বিভিন্ন অঞ্চলে, টোটাল আমার জানা মতো ৩৮ প্রকারের এই যে আদিবাসী বলি, উপজাতি বলি বা অন্য, যেহেতু এদের নামগুলোর ক্ষেত্রে কিছুটা চেঞ্জ করা হয়েছে, তো এদের উত্তরাধিকার যতটা হয় সবকিছু কিন্তু পুরুষ কেন্দ্রিক। মানে হচ্ছে স্ত্রী বা মেয়েরা সম্পত্তি পায় না। টোটাল সম্পত্তিটাই, সেটা মায়ের হোক বা বাবার হোক, সেটা ছেলেরাই কিন্তু নিয়ে নেয়। মানে হচ্ছে পুরুষ প্রজাতি নিয়ে নেয়। তো এজন্য নারীদের পিতামাতা ও স্বামীর সম্পদের মালিকানায় উত্তরাধিকারের কোনো পদ্ধতি নেই। তো এর জন্য মেয়েরা সবসময় বঞ্চিত। যত প্রকার আদিবাসী উপজাতি আছে সবকিছু হচ্ছে পুরুষকেন্দ্রিক, অর্থাৎ পুরুষই পাবে, মেয়েরা কিছুই পাবে না। ওভারঅল অর্থে এটাই হচ্ছে কথা। আর যেহেতু এদের সংখ্যাই কম তাই এদের উত্তরাধিকার নিয়ে অত কোনো আলোচনাও হয় না।
আর আমরা যে হিন্দু ধর্মের আলোচনা করব, হিন্দুটা যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা শিখ, যারা জৈন, এই ৪ ধর্মের জন্য একই প্রকার আমাদের ফারায়েজটা হবে। তাই বৌদ্ধ, শিখ এবং জৈন এটাও আমরা এই যে একই প্রকার ভাবে করব। আর বাংলাদেশে যেহেতু হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই আছে, এক্ষেত্রে পালক পুত্রের যে কনসেপ্ট যেটা আছে সেটা শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটা কথা মনে রাখবেন, হিন্দু ধর্মে সন্তান পালক নেওয়া যায়, আর নিজের সন্তান যদি জীবিত থাকে তখন কিন্তু আবার পালক সন্তান নেওয়া যায় না। তো কখন পালক নেওয়া যায় না নেওয়া যায় এই সংক্রান্ত আমি একটা ভিডিওর লিংক দিয়ে দিব, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সন্তান কারা দত্তক বা পালক নিতে পারে। একমাত্র হিন্দু ধর্মেই নিতে পারে। তো এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যদি নিজের সন্তান কারো স্ত্রী যদি গর্ভবতী থাকে তখনও চাইলে উনি সন্তান দত্তক নিতে পারে। তো এভাবে দত্তক নেওয়ার পর তার স্ত্রীর গর্ভে সন্তান আসলে এরকম নিজের সন্তান থাকে, বায়োলজিক্যাল সন্তান এবং দত্তক সন্তান, তখনই কেবল শুধুমাত্র স্বাভাবিক সন্তান অর্থাৎ নিজের সন্তানের তুলনায় যে দত্তক সন্তান উনি ৩ ভাগের ১ ভাগ পান। অন্য সকল অবস্থায় যদি নিজের সন্তান না থাকে, দত্তক ছেলে স্বাভাবিক ছেলের মতোই টোটাল সম্পত্তি পাবে। শুধুমাত্র যখন নিজের বায়োলজিক্যাল ছেলে থাকবে এবং দত্তক সন্তানও থাকবে, তখনই শুধুমাত্র এই যে দত্তক সন্তান স্বাভাবিক সন্তানের ১/৩ পাবে। আর আমরা যদি মুসলিমদের ক্ষেত্রে দেখি, মুসলিম ধর্মে যে পালক পুত্র বলে কোনো কনসেপ্ট নাই, অর্থাৎ উত্তরাধিকারী হিসেবে ইনহেরিট করতে পারে না। মুসলিম ধর্মের নিয়ম হচ্ছে আপনি তাকে লালন পালন করতে পারেন, অভিভাবকত্ব নিতে পারেন, তার ভালো মন্দ ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু তাকে ছেলে হিসাবে স্বীকৃতি ইসলাম ধর্ম দেয় না। তাই পালক পুত্রের কনসেপ্ট আমরা শুধু হিন্দুদের সাথেই, হিন্দুদের ধর্মীয় গ্রন্থ যেহেতু অ্যালাউ করে, তো তার সাথে আমরা তুলনা করব। আর যারাই বাংলাদেশে 1872 সালের যে বিশেষ বিবাহ আইন আছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872, এর অধীনে যারা বিবাহ করেন তাদের বাচ্চা-কাচ্চা বা সন্তানের উত্তরাধিকার পরিচালিত হবে ১৯২৫ সালে যে আমাদের সাকসেশন অ্যাক্ট আছে, সাকসেশন অ্যাক্টের সেকশন 31 থেকে নিয়ে সেকশন 49। আর এই যে সাকসেশন অ্যাক্ট এটাই বর্তমানে খ্রিস্টানদের জন্য প্রযোজ্য। তাহলে যখনই আমরা বর্তমানে খ্রিস্টানদের উত্তরাধিকার পড়তে যাব, আমাদেরকে সাকসেশন অ্যাক্টের ৩১ থেকে নিয়ে ৪৯ ধারাটা ভালো করে পড়তে হবে। আর এই ধারাটা পড়লে আমরা যে বিশেষ বিবাহ আইনে যারা বিবাহ করেন তাদের উত্তরাধিকারটাও বুঝতে পারবো। তাহলে ২টা শ্রেণীর উত্তরাধিকার আমরা এই সাকসেশন অ্যাক্টের সেকশন 31 থেকে নিয়ে সেকশন 49 এর মধ্যে আমরা দেখব। তারপরেও জাস্ট আমি এখানে চৌম্বকীয় অংশটা নিয়ে এসেছি, কারণ এই সেকশনগুলো আলোচনা করতে ১ ঘন্টার প্রয়োজন। তো ১৯২৫ সালের যে সাকসেশন অ্যাক্টের মূল কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইসলাম ধর্মে যেমন 2:1 অনুপাতে বণ্টিত হয়, অর্থাৎ ছেলে মেয়ের দ্বিগুণ পায়, নারী পুরুষের দ্বিগুণ পায়, এমন না। সেক্ষেত্রে নারী এবং পুরুষ অর্থাৎ ভাই বোন সবাই সমান হিসাবে সম্পত্তি পাবে। তারপর যেটা বলা হচ্ছে, মৃত ব্যক্তির যদি স্ত্রী যদি থাকে, ধরলাম একজন ব্যক্তি মারা গেল, তার স্ত্রী আছে, তাহলে উনি টোটাল সম্পত্তির ১/৩ পাবেন। টোটাল সম্পত্তিটাকে ৩ ভাগ করে ও তার ওয়াইফকে ১ ভাগ দেওয়া হবে। আর যদি তার কোনো সন্তান না থাকে, অর্থাৎ একজন ব্যক্তি মারা গেল, তার কোনো সন্তান নাই, তখন উনি যেটা হবে সেটা হচ্ছে অর্ধেক সম্পত্তি পাবেন। তাহলে মৃত ব্যক্তির স্ত্রীর ২ টা অবস্থা হতে পারে। সন্তান যদি থাকে উনি ৩ ভাগের ১ ভাগ পাবেন, বাকি ২/৩ তার সন্তানরা পাবে। আর যদি সন্তান না থাকে, তখন ওয়াইফ যে আছে স্ত্রী, উনি টোটাল সম্পত্তির অর্ধেক পাবেন। বাকিটা দেখতে হবে তার সরাসরি, যদি যেহেতু তার ছেলে মেয়ে নাই, তখন তার জ্ঞাতি আর একটু নিকটবর্তী আর কেউ আছে কিনা, অর্থাৎ ভাই বোন আছে কিনা, বাবা মা আছে কিনা, তারা পাবে। আর যদি তারাও যদি না থাকে, একান্তই যে কোনো মৃত ব্যক্তি মারা গেল, তার ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, তখন স্ত্রী যেটা করবে টোটাল সম্পত্তিটা উনি ইনহেরিট করবে এই যে সাকসেশন অ্যাক্ট অনুযায়ী। তো তাহলে আমরা যে ১৯২৫ সালের সাকসেশন অ্যাক্ট অনুযায়ী বিশেষ বিবাহ আইনের অধীনে যারা বিবাহ করবেন এবং যারা বর্তমানে বাংলাদেশে খ্রিস্টান, এদের উত্তরাধিকার হবে ব্যক্তি মারা গেলে তার ওয়াইফ, সন্তান থাকলে ১/৩ পাবেন, সন্তান না থাকলে অর্ধেক পাবেন। আর যদি তার নিকটাত্মীয় না থাকে, তাহলে উনি টোটাল সম্পত্তিটাই ইনহেরিট করবেন। সেম একই রকম আমরা যদি একটু রিভার্স করে, এখন একজন যদি মহিলা মারা যায়, তার যদি স্বামী থাকে, তাহলে মহিলার ওই টোটাল সম্পত্তি থেকে ১/৩ পুরুষ পাবে, অর্থাৎ তার স্বামী পাবে। আর সন্তান যদি না থাকে অর্ধেক পাবে। আর তার যদি নিকটবর্তী আত্মীয় না থাকে, তখন স্বামী তার ওয়াইফের টোটাল সম্পত্তি ইনহেরিট করবে। তার মানে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম স্বামী এবং স্ত্রী দুটাই একটা মনে রাখলে আমরা দুইটাই মনে রাখতে পারবো।
তো আর যদি আমরা দেখি আর মোটামুটি এবং বাকি যে সম্পত্তিটা থাকবে, যেমন ওয়াইফ যদি 1/3 নিয়ে যায়, বাকিটা ছেলে এবং মেয়ের মাঝে সমানভাবে বন্টিত হবে। এখানে 2:1 হিসাবে কোনো কিছু আসবে না, এটা হিসাবে বন্টিত হবে। আরো জটিল যে সমস্ত আছে, যেমন কেউ মারা গেল তার ছেলে নাই, ছেলে আছে, ছেলের মেয়ে আছে, পরবর্তী একটা ছেলে মারা গেল তার ছেলে মেয়ে আছে। এটার জন্য আপনারা যদি পারেন, যারা এই সংক্রান্ত জানতে আগ্রহী, বুঝতে আগ্রহী, তারা যে সাকসেশন অ্যাক্টের সেকশন 31 থেকে নিয়ে সেকশন 49 পর্যন্ত যদি পড়েন, তাহলে সেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। অথবা আমরা ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব, কারণ আজকের ভিডিওতে ওটা আলোচনা করতে গেলে আমরা অন্য কিছু আর আলোচনা করতে পারবো না, কারণ প্রতিটা চ্যাপ্টারের মধ্যেই, সেকশনের মধ্যেই কিন্তু অনেক কিছু দেওয়া আছে। তাই আমরা জাস্ট এতটুকু মনে রাখি, বাংলাদেশে খ্রিস্টান এবং যারা বিশেষ বিবাহ আইনে বিবাহ করেন তাদের উত্তরাধিকার সাকসেশন অ্যাক্টের সেকশন 31 থেকে নিয়ে সেকশন 49 দ্বারা নিয়ন্ত্রিত হবে। এক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী যদি থাকে আর সন্তান যদি থাকে, মৃত ব্যক্তির স্ত্রী টোটাল সম্পত্তির 3/1 পাবেন, বাকি 2 ছেলে মেয়ে পাবে। এখন যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে স্ত্রী অর্ধেক পাবেন। সেম একই রকম ভাবে কারো যদি ওয়াইফ মারা যায়, স্বামী 1/3 পাবে, বাচ্চা কাচ্চা না থাকলে অর্ধেক পাবে। আর যদি খোঁজ করে দেখা যায় নিকটাত্মীয় অর্থাৎ ভাই বোন মা বাবা এরা কেউ নাই, তখন টোটাল সম্পত্তিটা স্বামী অথবা স্ত্রী তারা ইনহেরিট করবে। আর এই যে বিশেষ বিবাহ আইনে বা খ্রিস্টান আইনে ছেলে এবং মেয়ের মধ্যে 2:1 কোনো অনুপাত নাই, সবাই সমানভাবে ভাগ করে নিবে। এটাই হচ্ছে মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে খ্রিস্টানদের উত্তরাধিকার। আর বাংলাদেশে যত প্রকার ধর্ম আছে, সেটা আমরা মুসলিম বলি, খ্রিস্টান বলি, বৌদ্ধ বলি, ত্যায্য পুত্র বলে কোনো কনসেপ্ট নাই। যদিও আমরা পুরাতন বিভিন্ন ছায়াছবি অথবা ফিল্মে দেখি যে 150 টাকা, 100 টাকা, 50 টাকা বা 200 টাকার স্ট্যাম্পে হলফ করে দেয় যে এই আমার সন্তান না, আমি মারা গেলে কোনো কিছুই পাবে না। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে এইভাবে কাউকে আপনি ত্যায্য করতে পারেন না, অর্থাৎ ত্যায্য পুত্র বলে কোনো কনসেপ্ট নাই। আপনি যতই ত্যায্য করেন, আপনার মারা যাওয়ার পর, সেটা আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, আপনি খ্রিস্টান হন, উনারা আইন অনুযায়ী উনারা সম্পত্তি পাবে। তাই ত্যায্য পুত্রের কোনো কনসেপ্ট বাংলাদেশে প্রযোজ্য না। আর যেই জিনিসটি মুসলিম উত্তরাধিকারের ক্ষেত্রে আমরা গত পর্বে আলোচনা করি নাই, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে নানি এবং দাদি। মুসলিমদের ক্ষেত্রে যখন মারা যায়, নানি এবং দাদি কিন্তু স্বাভাবিকভাবে সম্পত্তি পায় না। তো কখন নানি এবং দাদি স্বাভাবিকভাবে সম্পত্তি পায়? মনে রাখবেন, মৃত ব্যক্তির যদি মা জীবিত থাকে, তাহলে দাদি এবং নানি এরা দুইজনই বঞ্চিত হয়ে যাবে। যে ব্যক্তি মারা গেল, তার মা জীবিত থাকলে নানি আর দাদি কিচ্ছুই পাবে না। এখন আসি আমরা, মৃত ব্যক্তির মা তো মারা গেল, মা নাই কিন্তু বাবা আছে। প্রথমটাতে মা থাকলে দাদি এবং নানি দুইজনে বঞ্চিত। এখন দ্বিতীয় উদাহরণে হচ্ছে মা নাই কিন্তু মৃত ব্যক্তির বাবা আছে, তাহলে শুধু দাদি বঞ্চিত হবে, নানি কিন্তু অংশ পাবে। তার মানে আমরা যেটা বুঝতেছি, নানি মাকে রিপ্লেস করতেছে। আর যদি বাবা যদি না থাকে, তাহলে কি হবে? মৃত ব্যক্তির মা এবং বাবা দুইজনই যদি না থাকে, দেখেন মা এবং বাবা দুইজনই যদি না থাকে, তাহলেই নানি এবং দাদি 6/1 পাবে। তারা কিন্তু পৃথক পৃথক পাবে না। তারা মৃত ব্যক্তির যদি একাধিক ওয়াইফ থাকে, যে এরকম এক অংশকে ভাগ করা হইতো, সেম একই রকম ভাবে নানি এবং দাদি দুইজন মিলে 6/1 পাবে এবং সমানভাবে তারা ভাগ করে নিবে। আর মৃত ব্যক্তির যদি মা বাবা কেউ নাই কিন্তু দাদা আছে, মাও নাই, বাবাও নাই, কিন্তু দাদা আছে, সেক্ষেত্রেও নানি এবং দাদি তারা 6/1 করে পাবে। তো এক্ষেত্রে একটা ব্যতিক্রম যেটা হয়, মনে রাখতে আমাদের অসুবিধা হয়ে যায়, সেটা হচ্ছে এক্ষেত্রে আমরা দেখি যে মা থাকলে দুইজনই বঞ্চিত হন, কিন্তু বাবা থাকলে শুধু একজন বঞ্চিত হন। দেখেন, মৃত ব্যক্তির মা থাকলে দাদি এবং নানি দুইজনই বঞ্চিত হন, কিন্তু মৃত ব্যক্তির যদি মা নাই, বাবা থাকলে দাদি বঞ্চিত হচ্ছেন। এর কারণ হচ্ছে একটাই, কারণ দাদির সম্পর্ক বাবার দিক থেকে, যেহেতু বাবা জীবিত আছে, তাই বাবার যারা উপরের দিকে আছে তারা সম্পত্তি পাওয়ার কথা না। তো এজন্যই দাদিটা বঞ্চিত হয়, বাবা থাকলে দাদি পাবে না। মোটামুটি এটাই ছিল আমাদের মুসলিম ফারায়েজের ক্ষেত্রে যেটা বাকি ছিল সেটা। এখন চলে আসি আমরা শিয়া আইনে উত্তরাধিকার। যারা এই
শিয়া আইনে আছে, এটাও খুব ছোট। এটাও আশা করি আপনারা বুঝতে পারবেন, অতটা জটিল কিছু না। যেমন আমরা মুসলিম ফারায়েজে বলেছি যে বন্টনের রীতি হচ্ছে ২ টা। একটা হচ্ছে রক্তের সম্পর্কের কারণে আপনি জমি পান, সম্পত্তি পান, প্রপার্টি পান। আরেকটা হচ্ছে আপনি বিয়ে-শাদী করার কারণে, বৈবাহিক সম্পর্কের কারণে আপনি সম্পত্তি পান। এই ২ সম্পত্তি। এটাও শিয়া আইনের ক্ষেত্রে প্রযোজ্য। তো যেহেতু আমরা হানাফি আইনে ৩ টা ভাগ দেখেছি, নিকটবর্তী, অবশিষ্ট এবং দূরবর্তী। কিন্তু এখন শিয়া আইনে তারা ওই ৩ ভাগ না করে তারা এটাকে ৩ শ্রেণীতে বিভক্ত করেছে। ৩ টা শ্রেণীতে তারা বিভক্ত করে বলতেছে, যদি ১ম শ্রেণীর কেউ থাকে ২য় শ্রেণী পাবে না, ২য় শ্রেণীর কেউ থাকলে ৩য় শ্রেণী পাবে না। জাস্ট তাদের উত্তরাধিকার হচ্ছে এইরকম। তো এখন যদি আমরা দেখি যে তাহলে রক্ত সম্পর্কযুক্ত যে ৩ টা শ্রেণী, এদের ১ম শ্রেণী যদি আমরা দেখি, প্রতিটা শ্রেণীকে আবার তারা ২ টা শ্রেণীতে ভাগ করছে। ১ নম্বরে ১ম শ্রেণীতে আসতেছে তারা যেটা বলতেছে পিতামাতা, এবং এই পিতামাতার সাথে সন্তান-সন্ততি, সেটা যতই নিচের দিকে হোক। যদি এই ২ জনের কেউ থাকে, জমি আর কেউ কিন্তু পাবে না। তাদের সহজ কথা যে আমরা ৩ টা শ্রেণী করে দিলাম, শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3। যদি ১ম শ্রেণীর কেউ থাকে তাহলে সম্পত্তিটা এদের মাঝে বন্টন করব, আর কেউ পাবে না। এখন এই ১ম শ্রেণীকে তারা বিভক্ত করেছে মা-বাবা। এখন মা-বাবা কত পাবে? ওইটা আবার ওই যে আমরা কোরআনে যে ৬ টা অংশ উল্লেখ করেছি, যেটা আমরা সুন্নি ফিকায় যেটা অনুসরণ করেছি সেটাই। যে পিতা ১/৬, মাতা ১/৬ পাবে, এরকমই বন্টিত হবে। শুধু তাদের বন্টনের রীতিটা আলাদা। তাহলে আমরা যখনই ১ম শ্রেণীতে দেখব পিতামাতা, তাহলে পিতামাতার ৬ ভাগের ১ ভাগ করে পিতামাতাকে দিয়ে দিব। বাকিটা ছেলে এবং মেয়ে তারা নিয়ে নিবে। এক্ষেত্রেও 2:1 অনুপাত প্রযোজ্য। অর্থাৎ ছেলে যতটুকু পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। তো এটা হচ্ছে ১ম শ্রেণীর বন্টন। এখন এই শ্রেণীর যদি কেউ না থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির বাবা নাই, মৃত ব্যক্তির কোনো সন্তান-সন্ততিও নাই, তখন কি হবে? তো তখন দেখতে হবে যে আমরা এখন ২য় শ্রেণীতে তাহলে ভাগ করব। তো ২য় শ্রেণীতে গেলে আমরা দেখি যে মৃত ব্যক্তির দাদা-দাদি, মৃত ব্যক্তির নানা-নানি উপরের দিকে। যেমন আমরা সুন্নি যে ফারায়েজে দেখেছি মৃত ব্যক্তির বাবা থাকলে দাদা বঞ্চিত হয়, সেম এই কনসেপ্টটাও এখানে। যেহেতু বাবা নাই তাই দাদা কতটুকু পাবে? ওই একই রকম ৬ ভাগের ১ ভাগ। আর যেটা পাবে ভাই-বোন এবং তাদের বংশধর যত নিম্নগামী হোক তারা বাকি সম্পত্তিটা নিয়ে নিবে। তাহলে ২ টা শ্রেণী আমরা পেলাম। ১ম শ্রেণীতে মৃত ব্যক্তির পিতা এবং মৃত ব্যক্তির যে সন্তান-সন্ততি, এরা যদি থাকে সেখানেই বন্টন রীতি শেষ। এখন এদের যদি কেউ না থাকে, আরেকটা কথা মনে রাখবেন, এটা টোটাল সম্পত্তি কিন্তু নিয়ে যাবে। সম্পত্তির নিচের দিকে আসবে না। যেমন মৃত ব্যক্তি যদি শুধু পিতা থাকে, উনি টোটাল সম্পত্তি নিয়ে যাবে। সম্পত্তিটা কিন্তু আর ২য় শ্রেণীর জন্য আসবে না। এই শ্রেণীতে এটাই হচ্ছে সত্য। ১ম শ্রেণীর কেউ থাকলে ওই সম্পত্তি আর নিচের দিকে কারো কাছে আসবে না। এখন এই ২য় শ্রেণীতে আমরা দেখলাম দাদা এবং ভাই-বোন। এখন আসি আমরা ৩য় শ্রেণী। ৩য় শ্রেণীতে আরো দূরবর্তীটা চলে গেল, যে মৃতের পিতৃকুল হইতে উদ্ভূত চাচা এবং ফুপু। অর্থাৎ দাদার নিম্ন বংশধর, যেটা আমরা পড়েছি আসহাবা শ্রেণীতে, চাচা এবং ফুপু। আর যে খ শ্রেণীতে যেটা আছে, মৃতের মাতৃকুল হইতে উদ্ভূত মামা, খালা। এখন এই ২ টা কিন্তু এরা কিন্তু একসাথে আবার সম্পত্তির মালিক হবে। এটা আবার মনে রাখবেন। এক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম। ৩য় শ্রেণীতে আসে, এই যে ৩য় শ্রেণীতে আসে আমরা পেলাম দূরবর্তী আত্মীয়দের মধ্যে দাদার বংশধর, এবং আমরা যদি বলি নানার বংশধর। দাদার বংশধর কারা হয়? চাচা এবং ফুপু, তারা পাবে। আর খ শ্রেণীতে যেহেতু প্রতিটা শ্রেণীতেই ২ টা ভাগে বিভক্ত, এখানে মামা এবং খালা। তাহলে আমরা টোটাল শিয়া ফারায়েজটাকে বলতে পারি ২ ভাগে বন্টিত। একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী এবং স্ত্রী, এরা সবসময় পাবে, কখনোই বঞ্চিত হবে না। এখন স্বামী এবং স্ত্রীর অংশ বাদ দেওয়ার পরে বাকি যে সম্পত্তিটা, এটা নিকট যারা আত্মীয় আছেন তাদের ৩ টা শ্রেণীতেও তারাও বিভক্ত করেছে। কিন্তু প্রতিটা শ্রেণীকে তারা ২ টা ভাগে ভাগ করেছে। যেমন ১ম শ্রেণীতে পিতামাতা এবং সন্তান। এই পিতা-মাতা অথবা সন্তান এরা যদি থাকে, সম্পত্তি এদের মাঝে বন্টিত হবে। যখন পিতা-মাতা বা সন্তান থাকবে না, তখন আমরা দেখব দাদা-দাদি অথবা ভাই-বোন আছে কিনা। যদি দাদা-দাদি এবং ভাই-বোন থাকে, এদের মাঝে আমরা বন্টন করব। যখন এরাও থাকবে না, তখনই গিয়ে আমরা চাচা-ফুফু এবং খালা-মামার মাঝে সম্পত্তিটা বন্টন করব। এটাই হচ্ছে মূলত যে শিয়া ফারায়েজ, তার মূল কনসেপ্টটা। তো এখন যদি আমরা ওই বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী এবং স্ত্রী কতটুকু পাবে, সেম একই রকম যেটা আমরা সুন্নি ফিকায় যেটা করেছি, হানাফি ফিকায়, যে স্বামীর যদি যেটা হয়, যদি মৃত ব্যক্তির সন্তান যদি থাকে, স্বামী ৪ ভাগের ১ ভাগ,
সন্তান না থাকলে টোটাল সম্পত্তির অর্ধেক পাবে। আর একই রকমভাবে স্ত্রী, সন্তান যদি থাকে ৮ ভাগের ১ ভাগ, সন্তান না থাকলে ৪ ভাগের ১ ভাগ। তার মানে আমরা শিয়া ফারায়েজ বুঝতে গেলেও আমাদের কিন্তু ওই সুন্নি ফারায়েজটাই আগে কিন্তু বুঝতে হচ্ছে। যে মৃত ব্যক্তির ১২ জন যারা আছেন কে কতটুকু পাচ্ছেন। যেহেতু এটা কোরআনিক শেয়ার, তো এটার চেঞ্জ তারাও করেনি, একই রকমভাবে রেখেছে। শুধু বন্টন প্রক্রিয়াটার মধ্যে তারা কিছুটা পার্থক্য রেখেছে। তো আশা করি এই কনসেপ্ট আপনাদের অবশ্যই বুঝার কথা। এখন ১টা ২টা উদাহরণ যদি আপনাদেরকে আমরা দেই, তাহলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন। ধরেন একজন ব্যক্তি শিয়া, তার আপন ভাই আছে এবং বৈপিত্রীয় ভাই আছে। অর্থাৎ একই যে আপন ভাই এবং বৈপিত্রীয় ভাই আছে, তাহলে তার ফারায়েজটা কিভাবে হবে? তো আমরা জানি বৈপিত্রীয় ভাই কখন সম্পত্তি পায়, যেটা আমরা সুন্নি ফিকায় পড়েছি, এটাও এখানে প্রযোজ্য হবে যে মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকবে না, পিতা থাকবে না, দাদা থাকবে না, তাহলেই বৈপিত্রীয় ভাই পাবে। তো এক্ষেত্রে যেহেতু শুধু আপন ভাই আছে, তার মানে বৈপিত্রীয় ভাই একজন, যেহেতু সে ৬ ভাগের ১ ভাগ পাবে, বাকি সম্পত্তি নিজের ভাই পাবে। তো আশা করি যে শিয়া যেই ফিকা, এটাও কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন। আরো যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যে এক ব্যক্তির আপন ভাইয়ের কন্যা এবং এক বৈপিত্রীয়, যেখানে পিতা ২ জন, মাতা ১ জন, এই একজন বৈপিত্রীয় ভাইয়ের পুত্র রেখে যদি মারা যায়, তাহলে কিভাবে বণ্টিত হবে? তো এক্ষেত্রে আমরা যদি দেখি, বৈপিত্রীয় ভাই জীবিত থাকলে উনি কোরআনিক অংশীদার হতেন এবং ৬ ভাগের ১ ভাগ পেতেন। যেমন আমরা বললাম, আপন ভাই জীবিত থাকলে উনি অবশিষ্টভোগী বা আসাবা হতেন। সেম এটাই এখানে প্রযোজ্য হবে, যে ৬ ভাগের ১ ভাগ তাকে দিয়ে দিব, বাকিটা আপন ভাইয়ের যে কন্যা থাকবে সে নিয়ে নিবে। তার মানে ২টা ফারায়েজ আমরা পাশাপাশি রাখবো। এজন্য আপনি শিয়া ফারায়েজ বুঝতে হলে সর্বপ্রথম হানাফি বা সুন্নি ফিকাটা যদি ভালো করে বুঝেন, তখন অটোমেটিক শিয়া ফারায়েজটা আপনার বুঝে চলে আসবে। তাই ১ম এ আপনি শিয়া ফারায়েজ বুঝতে গেলে কিন্তু বুঝবেন না। তো আরো কিছু উদাহরণ দেওয়া আছে, পরবর্তীতে আপনারা পড়ে নিবেন। আর নিয়মগুলো অলরেডি আমি বলেই দিয়েছি, যে ১ম শ্রেণীর যদি কেউ থাকে ২য় শ্রেণী পাবে না, ২য় শ্রেণীর কেউ থাকলে ৩য় শ্রেণী পাবে না, এরকমই। যেমন আমরা যদি আরেকটা যদি দেখি, আরেকটা, যে একজন শিয়া মুসলমান মারা গেল, তার পিতা আছে এবং ৩ জন আপন ভাই আছে, তাহলে সম্পত্তিটা কিভাবে বণ্টিত হবে? তো আমরা জানি পিতা, এই ক্ষেত্রে তারা যেটা বলতেছে, যে একজন শিয়া মুসলমান পিতা ও ৩ জন ভাই রেখে মারা গেল, তাহলে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? তো এক্ষেত্রে আমাদের শ্রেণীটা মনে রাখতে হবে। ১ম শ্রেণীতে পিতার সাথে সন্তান ছিল, ভাই কিন্তু ছিল না। পিতার সাথে সন্তান। তো এজন্য পিতাই টোটাল সম্পত্তি ইনহেরিট করতেছে, ভাই কিন্তু 0, কিছুই পাচ্ছে না। কিন্তু এখানে পিতার পরিবর্তে যদি দাদা থাকতো, তাহলে ভাই কিন্তু সম্পত্তি পেত। এটা আবার মনে রাখবেন। তাই আমরা শ্রেণীতে কে আছে সেটা মনে রাখবো। পিতার সাথে ছেলে, দাদার সাথে ভাই এবং চাচা, ফুপুর সাথে খালা, মামা। এই ৩টা শব্দ মনে রাখবেন, তাহলে বুঝে আসবে যে পিতার সাথে যেহেতু ভাই নাই, তো এজন্য ভাই 0, ভাই কিছুই পেল না। তো আশা করি আপনারা এগুলো বুঝবেন। আর যেটা জারজ সন্তান, অর্থাৎ বৈধ বিবাহের বাইরে যে সন্তান, সেটার ক্ষেত্রে যেটা করা হয়, শিয়া আইনে জারজ সন্তান তার বাবা-মার লিগ্যাল রিলেশন নেই বলে গণ্য করা হয়। অর্থাৎ যেটা জারজ সেটা জারজ, যেটা অবৈধ সেটা অবৈধ। না সে বাবার দিক থেকে পাবে, না সে মায়ের দিক থেকে পাবে। কারো দিক থেকে পাবে না। কিন্তু সুন্নি ফিকাতে যেটা বলা হয়, যে মৃত ব্যক্তি যে যদি সন্তান, যেটা অবৈধ সন্তান, সেটা তার মায়ের দিক থেকে উত্তরাধিকারী হবে। কিন্তু শিয়া আইনে টোটালি যেটা অবৈধ সে কারো কাছ থেকে উত্তরাধিকারী পাবে না। তো আরো যদি আমরা দেখি, সেটা হচ্ছে, যেটা আমরা পূর্বে আপনাদেরকে বলে দিয়েছি, হিন্দুদের উত্তরাধিকার আইন, যেটা আমরা আলোচনা করব এখন। এটা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এদের সবার জন্য প্রযোজ্য হবে। তো এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যেটা আমরা শিয়া এবং পূর্বে আলোচনা করলাম, আপনারা চাইলে বলতে পারেন। অথবা আমরা যেটা করব, এখন হিন্দু যে ফারায়েজ, আজকে আমাদের আলোচনার মূল বিষয়, সেটা নিয়ে আলোচনা করব। তো আপনাদের যদি পূর্বের বিষয়ে কোনো প্রশ্নটাকে বলতে পারেন, অথবা আমরা এই যে হিন্দু যেটা আছে সেটা নিয়ে আলোচনা করা শুরু করি। তো প্রথমেই আমরা যেটা বললাম, বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে হিন্দুদের, আমরা যদি বলি, সেটা হচ্ছে ২টা ধারা আছে, স্কুল অফ থট আছে। তো আমরা হিন্দুদের যে দায়ভাড়া বা মিতাক্ষরা বলি, প্রকৃতপক্ষে এটা হচ্ছে ২টা বইয়ের নাম। ২ জন বিশিষ্ট লেখক যেটা করেছেন, ২টা বই লিখেছেন। যেটা দায়ভাগা, এটা শুধুমাত্র উত্তরাধিকার নিয়ে আলোচনা করে। এটাতে অন্য কিছুই আপনি পাবেন না। দায়ভাগা শুধুমাত্র উত্তরাধিকার নিয়ে আলোচনা করে। আর যেটা মিতাক্ষরা, সেটা হিন্দুদের যাবতীয় কিছু, যে বিবাহ,
এবং তাদের যে দত্তক গ্রহণ, তাদের আরো যে সমস্ত দান আছে, টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করে মিতাক্ষরা নামক বইটা। আর দায়ভাগাটা শুধুমাত্র উত্তরাধিকার নিয়ে আলোচনা করে। তো এ দুটার উপর ভিত্তি করেই বর্তমানে হিন্দু সমাজের যে উত্তরাধিকার রীতি সেটা বিভক্তি। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বর্তমানে দায়ভাগাও চলে না, তাদের মিতাক্ষরাও চলে না। তাদের একটা 1956 সালের সাকসেশন অ্যাক্ট আছে রাষ্ট্রীয়, সে অনুযায়ী বন্টিত হয়। তাই যদিও এই ভিডিওটা বা এর আগে আমাদের অনেক ভিডিও ছিল যারা পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী থাকেন এদের ক্ষেত্রে প্রযোজ্য না, যেহেতু তাদের পৃথক একটা আইন আছে, তাই এই আইনটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মনে রাখবেন। তো আমরা যেটা বললাম যে এই আসলে দায়ভাগা এবং মিতাক্ষরা প্রকৃতপক্ষে এটা হচ্ছে দুটা বইয়ের নাম। মনে রাখবেন যে এই বইগুলো আপনারা বাংলায়ও পাবেন, যদি কেউ ক্রয় করতে চান ক্রয় করে নিতে পারেন। তবে তাদের বইয়ের যে ভাষা সেটা বুঝতে অনেক সমস্যা, বইয়ের ভাষা বোঝার জন্য আরেকটা বই ক্রয় করতে হবে আপনাদের। তো এই যে আমরা যদি দেখলাম যেটা দায়ভাগা এটা প্রণয়ন করেন জিমুত বাহন, আর যে মিতাক্ষরা এটা প্রণয়ন করেন বিজ্ঞানেশ্বর। আপনার যদি মূল কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি এই যে তাদের বন্টন রীতি এটাকে কিন্তু বুঝতে পারবেন। তাহলে এতটুকু আমরা বুঝলাম হিন্দুদের দায়ভাগা এবং মিতাক্ষরা দুটো বইয়ের নাম, একটা জিমুত বাহন আর একটা বিজ্ঞানেশ্বর, এগুলো লিখেন। যেটা দায়ভাগা এটাকে যেটা বলা হয় বেঙ্গল স্কুলও বলা হয়, যেহেতু এটা শুধুমাত্র বেশিরভাগ যদি আমরা দেখি পূর্বে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, পশ্চিম বাঙ্গাল অর্থাৎ যারা বাংলায় কথা বলতেন এদের মধ্যেই কিন্তু এটা বেশিরভাগ পরিচিতি লাভ করে। এজন্য একে বেঙ্গল স্কুল অফ থটও বলা হয়। তো এখন আমরা এই যে দুই শ্রেণীর মধ্যে আমাদের আজকের ভিডিও শুধুমাত্র আমরা দায়ভাগা নিয়ে করেছি, যেহেতু বাংলাদেশে ক্ষুদ্রাংশ মোটামুটি 15 থেকে 20% আছে যারা মিতাক্ষরা অনুসরণ করে, বাকি 70 থেকে 75 যারা আছে সবাই দায়ভাগা স্কুল অফ থট অনুসরণ করে। আর এটা ছাড়া আসাম, ত্রিপুরাতেও যারা বাংলা ভাষাভাষী আছেন তারা এটা অনুসৃত হয়, তবে রাষ্ট্রীয় আইন থাকার কারণে তারা সেটা মেনে চলতে পারে না, তাদেরকে রাষ্ট্রীয় আইনই মেনে চলতে হয়। তো আমরা মূল ফারায়েজে যাওয়ার আগে আমরা যেটা আবার বলবো সেটা হচ্ছে, যেহেতু হিন্দুদের মূল ধর্মগ্রন্থ বেদে কি বলা আছে সেটা কিন্তু আমরা প্রথমে আপনাদেরকে বলেছি। এখন আমরা দেখি রাষ্ট্রীয় কি কি আইনগুলো প্রণয়ন করা হয়েছে হিন্দুদের জন্য। ১ নম্বর কথা হচ্ছে যেটা ১৯৩৭ সালে প্রণয়ন করা হয়েছে সেটা হচ্ছে যে হিন্দুদের, যেহেতু আমরা প্রথমেই বলেছি হিন্দুদের, হিন্দু মেয়ে বা হিন্দুদের স্ত্রী যারা আছেন তাদের কোনো অধিকার কিন্তু ধর্মগ্রন্থ মোতাবেক নাই। তো এজন্য ১৯৩৭ সালে যেটা করা হয় দ্য হিন্দু ওমেন রাইট অন প্রপার্টি অ্যাক্ট 1937 এটা প্রণয়ন করা হয়। এইটা প্রণয়ন করে হিন্দুদের যে ব্যক্তি মারা গেল হিন্দু তার ওয়াইফের জন্য একটা অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়। এই অংশটা বলা হয় মৃত ব্যক্তির ছেলে, যদি ছেলে যতটুকু পাবে তার ওয়াইফও ততটুকু পাবে, তবে এটা লাইফ ইন্টারেস্ট হিসাবে, যতদিন উনি জীবিত থাকবেন ততদিন উনি সম্পত্তিটা ভোগ করবেন। তারপর আরেকটা আইন যেটা প্রণয়ন করা হয় ১৯৪৩ সালে, যেহেতু সিলেট জেলা আসাম প্রদেশের অধীনে ছিল, এক্ষেত্রে ১৯৩৭ সালের আইনের মধ্যে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার বলা ছিল না যে এটা শুধু এগ্রিকালচারাল প্রপার্টি হবে না নন এগ্রিকালচারাল প্রপার্টি হবে, এই বিষয়ে কিছু বলা ছিল না। তো এইজন্য আসাম সরকার তাদের সেক্ষেত্রে যেটা করে আরো ক্রিস্টাল ক্লিয়ার আইন নিয়ে আসে যে এই যে সম্পত্তিটা এটা কৃষি হোক অকৃষি হোক টোটাল সম্পত্তিতেই ওয়াইফ যতটুকু পাওয়ার সে ভোগ করবে। তারপর যদি আমরা দেখি ১৯৪৬ সালে যেটা করা হয় সেটা হচ্ছে হিন্দু ধর্মে, মনে রাখবেন বিবাহ বিচ্ছেদের কিন্তু কোনো কনসেপ্ট নাই। হিন্দু ধর্মে অনুযায়ী কোনো মহিলা আদালতের মাধ্যমেও যেটি করতে পারে না, তালাক নিতে পারে না, বিবাহ বিচ্ছেদ করতে পারে না। চাইলে সে একা থাকতে পারে, স্বামী ভরণপোষণ দিতে বাধ্য। তো এইজন্য ১৯৪৬ সালে এরকম কোনো বিবাহিত নারী যদি চায় একা থাকতে তাহলে সে যে ভরণপোষণটা স্বামীর কাছ থেকে পাবে এজন্য একটা আইন প্রণয়ন করা হয়। আর ১৯২৮ সালে আরেকটা আইন প্রণয়ন যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে যারা শারীরিকভাবে, মানসিকভাবে যারা প্রতিবন্ধী, যারা কুষ্ঠরোগী অর্থাৎ যারা পিণ্ডদান করতে পারে না, যারা মৃত ব্যক্তির সংস্করণে অংশগ্রহণ করতে পারে না, এইরকম ব্যক্তিদের জন্য একটা আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু আইনটার মধ্যে প্রযোজ্য আমরা যদি সেকশন 2 দেখি সেখানে যেটা বলা হয়েছে, সরি সেকশন 1 এর মধ্যে যেটা বলা হয়েছে ওইটা শুধুমাত্র মিতাক্ষরাদের জন্য প্রযোজ্য। তাই এই ধারাটা ১৯২৮ সালের যে আইনটা এটা দায়ভাগার জন্য প্রযোজ্য না। এখানে আসলে বলা হচ্ছে মৃত ব্যক্তির যদি কোনো বোবা ছেলে থাকে, অন্ধ ছেলে থাকে, কুষ্ঠরোগী সন্তান থাকে, শারীরিকভাবে মানসিকভাবে যদি সে সুস্থ না থাকে সে কিন্তু সম্পত্তি ইনহেরিট করবে না। তো এটা দায়ভাগাতে
কিন্তু এই আইনটা শুধু মিতাক্ষরার জন্য প্রযোজ্য, তাই এই আইনটার কার্যকারিতা বাংলাদেশে দায়ভাগা শ্রেণীর জন্য নাই। তো আইনগত এগুলোই হচ্ছে মোটামুটি হিন্দুদের জন্য বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আইন। আর এগুলো অনেক পুরাতন আইন হলেও ওই সংবিধানের ১৪৯ নাম্বার যে অনুচ্ছেদের কারণে এগুলো এরকম ভাবেই বাংলাদেশে আছে, এখনো চলতেছে। তো এখন আমরা দেখব যে দায়ভাগ এবং মিতাক্ষরা যে দুটো শ্রেণী আছে বা যে দুটো বইয়ের কথা বললাম আমরা, জীমূত মাহন প্রণীত দায়ভাগ, এই বইটার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ টিকা নিয়ে আরো সহজ বাংলা ভাষায় অনেক লেখক যেটা করেছেন এটাকে আরো বিশ্লেষণ করে বই লিখেছেন। তো আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা ক্রয় করলে করতে পারেন। একটা হচ্ছে রঘুনন্দন প্রণীত দায়তত্ত্ব, এটাও দায়ভাগা নিয়ে আলোচনা করে। শ্রীকৃষ্ণ প্রণীত দায়কম, এটাও দায়ভাগা নিয়ে আলোচনা করে। মিত্র মিশ্র প্রণীত বীর মিত্রদ্বয়, এই টোটাল মধ্যে দায়ভাগা শ্রেণীর সম্পত্তি বন্টন নিয়ে আলোচনা করা আছে। এটা হচ্ছে যে জীবিত মাহনের দায়ভাগার, এটা হচ্ছে টিকা, খুব ছোট বই, বিভিন্ন রকম ভাবে তারা বিশ্লেষণ করেছে। তবে এক্ষেত্রে যদি কোনো বিরোধ দেখা দেয় তাদের কথা হচ্ছে আপনাকে এই যে দায়ভাগার কাছে যেতে হবে জীবিত মাহনের, কারণ এরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, এদের ব্যাখ্যা বিশ্লেষণে ভুলও থাকতে পারে। এখন আমরা যদি দায়ভাগ আর মিতাক্ষরার মধ্যে মূল কনসেপ্টটা দেখি যে বিরোধটা কোথায়, তো ১ নাম্বার হচ্ছে সেটা হচ্ছে দায়ভাগে যেটা বলে সেটা হচ্ছে যে সম্পত্তিতে জন্মগত অধিকার স্বীকার করে না। অর্থাৎ আপনি বিবাহ করেছেন, আপনার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণের সাথে সাথে সে আপনার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না। কিন্তু মিতাক্ষরাতে যেটা বলে সেটা হচ্ছে জন্মের সাথে সাথে আপনি উত্তরাধিকারী লাভ করবেন, অর্থাৎ আপনার পিতৃপুরুষের সম্পত্তিটা আপনার একটা অধিকার থাকবে। এই দুটো কনসেপ্টের ক্ষেত্রে আমরা যদি এখন মুসলিমদের কনসেপ্টটা দেখি, মুসলিম আইনেও আমরা যেটা বলি ব্যক্তি যতদিন জীবিত আছে তার সম্পত্তি কেউ দাবি করতে পারে না। আমরা দায়ভাগা শ্রেণীর যদি ফারায়াজটা করে দেখি, মোটামুটি মুসলিম যে কনসেপ্ট আছে সেখান থেকেই কিন্তু তারা কিছু ইনহেরিট করে নিয়েছে। যেমন এটা, অর্থাৎ ব্যক্তি যতদিন জীবিত আছে তার সম্পত্তি কেউ দাবি করতে পারবে না। কিন্তু মিতাক্ষরা শ্রেণীতে যেটা হয় সেটা হচ্ছে যে না, সম্পত্তি তারও একটা অংশ আছে, আপনি তার অনুমতি ছাড়া অথবা তাকে দেওয়া ছাড়া আপনি সম্পত্তি ডিসপোজ অফ করতে পারবেন না, কাউকে বিক্রি করতে পারবেন না। তো এর জন্য ব্যক্তি মারা যাওয়ার পরে উত্তরাধিকারী সৃষ্টি হবে। যেমন আমরা মুসলিমদের ক্ষেত্রে বারবার বলেছি, ব্যক্তি যেদিন মারা গেল সেদিনই তার সম্পত্তি বন্টন হবে উত্তরাধিকার মাঝে। দায়ভাগাও সেম একই জিনিস বলে যে ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি বন্টনের প্রশ্ন উঠবে, ব্যক্তি জীবিত থাকতে কিছুই করা যাবে না। কিন্তু মিতাক্ষরা যেটা বলে সেটা হচ্ছে যে না, যেহেতু উনি জন্মের সাথে সাথে উত্তরাধিকারী সৃষ্টি হয়েছে তাই সেই সম্পত্তিতে সে অধিকার দাবি করতে পারবে। একই রকম ভাবে দায়ভাগা বলতেছেন সম্পত্তি হলো ব্যক্তির, ব্যক্তির স্বাধীনতা থাকবে, ব্যক্তি যা খুশি করবে। কিন্তু মিতাক্ষরা বলতেছে না, সম্পত্তি হচ্ছে একটা কর্পোরেট বা সম্পত্তি হচ্ছে একটা পরিবারের, একটা যৌথ ব্যবস্থার। সম্পত্তি একার হতে পারে না, কারণ মানুষ একা বাস করতে পারে না, মানুষ সংঘবদ্ধভাবে বাস করে। অতএব যত প্রকার সম্পত্তি আছে টোটালটা একটা কর্পোরেশন বা পরিবারের সম্পত্তি, তাই এককভাবে কেউ চাইলেই তার সম্পত্তি সে বিলি বন্টন করতে পারে না। আর যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে দায়ভাগাতে যেটা হয়, দায়ভাগা লাভ করার মেইন শর্ত হচ্ছে আপনাকে পিণ্ডদানের অধিকারী হইতে হবে। এখন এই পিণ্ডদান কি সেটা আমরা জাস্ট একটু নিচের দিকে দেখব। আপনি যদি পিণ্ডদান করতে না পারেন আপনি সম্পত্তি ইনহেরিট করতে পারবেন না। কিন্তু মিতাক্ষরার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে না, আপনি পিণ্ডদান যদি নাও করতে পারেন কোনো সমস্যা নাই, আপনার যদি রক্ত সম্পর্ক থাকে আপনি সম্পত্তি ইনহেরিট করতে পারবেন। তো মূলত এই দুটাই হচ্ছে কিন্তু পার্থক্য। তাহলে আমরা পার্থক্যটা যদি এক লাইনে বলতে পারি, দায়ভাগা হচ্ছে ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি অন্য কেউ লাভ করবে। মিতাক্ষরা বলতেছে না, তার বংশধরের মধ্যে যখনই কেউ জন্মগ্রহণ করবে তখনই সে জীবিত ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকারী হয়ে যাবে। দায়ভাগা বলতেছে ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি বন্টিত হবে। মিতাক্ষরা বলতেছে না, ব্যক্তি জীবিত থাকতেই তার সম্পত্তি অন্যজন তার সম্পত্তিতে অধিকার দাবি করতে পারবে। মূলত এগুলোই হচ্ছে পার্থক্য দায়ভাগা এবং মিতাক্ষরার মধ্যে। তো যাক, এখন আমরা যেটা বললাম যে এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, ভারতে তাদের ১৯৫৬ সালে সাকসেশন অ্যাক্ট আছে, সেই একটা হুবহু আমরা যে শিয়া ফারায়েজটা করেছি তার মতো। সাকসেশন অ্যাক্টের মধ্যেও তারা ৩টা শ্রেণী ভাগ করে দিয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণী কেউ থাকলে দ্বিতীয় পাবে না, দ্বিতীয় থাকলে তৃতীয় পাবে না। সেটা আমরা অন্য কোনো দিন যদি সম্ভব হয় অন্য কোনো ভিডিওতে তাদের সাকসেশন অ্যাক্টটা নিয়ে আলোচনা করব। যেহেতু বাংলাদেশে হিন্দুদের এই সাকসেশন অ্যাক্টটা পরিবর্তন করার চিন্তা ভাবনা চলতেছে এবং হুবহু কপি পেস্ট করার চিন্তা ভাবনা আছে, অর্থাৎ ভারতের যে আইনটা ওইটাকেই কপি পেস্ট করে এটাকে পার্লামেন্টে দেওয়ার জন্য তারা সুপারিশ করতেছে। তাই আমরা পূর্বেই যদি ভারতেরটা আপনাদেরকে জানিয়ে দেই তাহলে বাংলাদেশেরটাও আপনাদের জানা হয়ে যাবে। তো এখন আসি আমরা দায়ভাগা মতে, এই যে ব্যক্তিরা আছে এরা পুরুষ হলেও
এরা কিন্তু সম্পত্তি ইনহেরিট করবে না। এক নাম্বার হচ্ছে, যদি এগুলো অনেকগুলো আছে, কেউ পুরুষত্বহীন হয়, কেউ যদি জন্মগত অন্ধ হয়, কেউ যদি বধির হয়, পাগল হয়, নির্বোধ হয়, বোবা হয়, বিকলাঙ্গ হয়, ধর্মত্যাগী হয়, ধর্মত্যাগীর পুত্র, কুষ্ঠরোগী হয়, সংসার ত্যাগী হয়, বিশ্বাসঘাতক হয় এবং অসতী নারী হয়। এই যে টোটাল লম্বা লিস্ট, এরা কখনোই সম্পত্তি ইনহেরিট করবে না। এটাকে দূর করার জন্যই ১৯২৮ সালে আইন করা হয়েছিল, কিন্তু সেটা শুধু মৃতাক্ষরার ক্ষেত্রে প্রযোজ্য। তাই দায়ভাগা যারা আছেন এই ব্যক্তিরা কোনো সম্পত্তির মালিক হবে না। আমরা আরেকবার দেখে নিতে পারি, পুরুষত্বহীন, জন্মান্ধ, বধির, উন্মাদ, নির্বোধ, বোবা, বিকলাঙ্গ, ধর্মত্যাগী, মানে হচ্ছে এরা পিণ্ডদানই করতে পারে না। সহজ মনে রাখার উপায় হচ্ছে এরা পিণ্ডদান করতে পারে না। আমি একজন ব্যক্তি মারা গেলে তার শ্রাদ্ধের জন্য যে অনুষ্ঠান করা হয় সেই শ্রাদ্ধে সে অংশগ্রহণ করতে পারে না। তো না করার কারণে তখন সে সম্পত্তি থেকে বঞ্চিত হয়। আর এজন্যই হিন্দু ধর্মে যেটা হয়, দত্তক গ্রহণ করতে পারে। কারো যদি সন্তান থাকে, সে জন্মগত অন্ধ থাকে, পাগল থাকে, কুষ্ঠরোগী থাকে, সে চাইলে অন্য সন্তানকে আনুষ্ঠানিকভাবে সে দত্তক গ্রহণ করতে পারবে। তখন সেই পালক পুত্রটা স্বাভাবিক সন্তানের মতোই সে পিণ্ডদানে অংশগ্রহণ করবে, শ্রাদ্ধে অংশগ্রহণ করবে, সে তখন সম্পত্তি ইনহেরিট করবে। শুধু তার বাবার সম্পত্তি ইনহেরিট করবে না, তার যে পূর্বতম যদি ১৪ পুরুষের সম্পত্তি পায় সেটাও ওই পালক পুত্র ইনহেরিট করতে পারবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে এই শ্রেণীরা এরা ইনহেরিট করবে না। আরেকটা যেটা, সেটা হচ্ছে, যেটা আসলে যত ছোটখাটো জিনিস যেমন আমরা অনেক কিছু পাবো, সেটা হচ্ছে বিধবা স্ত্রী আইনসঙ্গতভাবে সম্পত্তি পাওয়ার পরে যদি অসতী হয়, নরমালি যেটা হচ্ছে যে যদি কারো ওয়াইফ থাকে, সে মারা যাওয়ার পরে সম্পত্তির লাইফ ইন্টারেস্ট হিসাবে ভোগ করতে থাকবে। কিন্তু এই ভোগ করাকালীন সময়ে সে যদি অসতী হয়, অনৈতিক সম্পর্কে যদি জড়ায় পড়ে, সে সম্পত্তি পাবে না। যেমন আমরা জানি যে হিন্দুদের ক্ষেত্রে লাইফ ইন্টারেস্টে ওয়াইফ যে সম্পত্তি পায়, সে যদি অন্য কোথাও বিবাহ করে তাহলে কিন্তু সেই সম্পত্তিটা ছেড়ে দিতে হয়, সে সেটা দাবি করতে পারে না। জি আবু সাইদ ভাই বলেন। সাইদ ভাই বলেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। আচ্ছা, জি বলেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছে? জি একটা প্লট ৪৮ শতক জমি আছে। এই জমিটা মানে আমার এই সমস্যার সাথে প্রশ্নটা করলাম, আমাদের ব্যক্তিগত জমি ৪৮ শতক জমির থেকে ৮ শতক বা আমাদের সরকার, আর ৩ শতক আছে ব্যক্তি মালিকানায়। এখন এই প্লটে আছে ৪১ শতক। জি এখন এই জমিটা যখন বন্টন করছে, যারা ব্যক্তি মালিকানা, এনারা ৩ জনে ৪০ শতক পাবে, এনারা বুট করে নিয়ে নিচ্ছে। তাহলে বাংলাদেশ সরকারের ৮ শতক জমি আর প্লটে থাকছে না, এটা কি হবে এটা? ভাই দেখেন, আপনারা একটা কথা বারবারই বলি যে আমাদের ক্লাস চলাকালীন রিলেটেড প্রশ্ন করেন, না হলে পরে আমরা আপনাদেরকে ১-১.৫ ঘন্টা সময় দেই, তখন আপনার ব্যক্তিগত প্রশ্ন করেন। আমরা তো না করি না, আপনাদের তো উত্তর দিয়েছি। কিন্তু আপনি এখনই আমরা যে কুষ্ঠরোগী এ যে বঞ্চিত হবে, এটার সাথে আপনার প্রশ্নের কোনো কি রিলেটেড আছে? বারবার বলি ক্লাসের শেষে আপনারা সময় পান, তখন তো আমরা আপনাকে না করি নাই যে কেন প্রশ্ন করতেছেন। ক্লাস চলাকালীন জাস্ট আপনাদেরকে এজন্যই বলি, যাতে অনেকেই বলেন যে আমরা তাৎক্ষণিক বুঝতে চাই, এজন্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে এটাই বলবো, আপনি যেটা দেখতেছেন এটার মধ্যে যদি বুঝে না আসে এখন বলেন, না হলে ক্লাস শেষে কিন্তু আপনাদের আমরা সময় দেই। এমন আমাদের ১ ঘন্টার ক্লাসটা আমরা ২ ঘন্টা ৫৫ মিনিট, ৩ ঘন্টা পর্যন্ত কিন্তু নেই। তো এখন আপনারা যদি না বুঝেন তাহলে তো আমরা আর ওই আপনাদের কোনো প্রশ্নই নিব না, তাই না? এটলিস্ট এটা তো একটু বুঝার চেষ্টা করেন যে ক্লাস চলাকালীন আপনি ওই রিলেটেড প্রশ্ন করেন। ক্লাসের শেষে আপনাদেরকে সময় দেওয়া হয়, তখন আপনি ব্যক্তিগত প্রশ্ন করেন। আমরা কিন্তু কোনোদিন না করি নাই বা উত্তর দেই নাই এমন কেউ বলতে পারবেন না। যারা আছেন সবাই জানেন যে প্রশ্নই করছেন আমরা উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করছি। তো যাক, আশা করি সবাইকে এটাই বলবো, ক্লাস রিলেটেড আপনি চলাকালীন সময় যদি কিছু না বুঝেন সেটাই প্রশ্ন করেন। তো তাহলে আমরা যেটা বললাম, যদি কারো ওয়াইফ যদি অসতী হয়ে যায় সে বঞ্চিত হবে, বিধবা যদি অন্য কোথাও বিবাহ করে তাহলে কিন্তু সে লাইফ ইন্টারেস্ট যেটা ভোগ করতেছিল সেটা কিন্তু পাবে না। আর একই রকম ভাবে যেটা আমরা মুসলিমদের ক্ষেত্রে পড়েছি, সেটা হচ্ছে যার সম্পত্তি সে পাবে। যেমন হিন্দু কোনো ছেলে যদি তার বাবাকে যদি সে হত্যা করে তাহলেও সেও কিন্তু বঞ্চিত হবে। অর্থাৎ যার সম্পত্তি বণ্টিত হবে তাকে যারা হত্যা করবে স্বাভাবিকভাবে যদি সম্পত্তি পেত, সে সম্পত্তি পাবে না। আর যদি কেউ হিন্দু ধর্ম পরিত্যাগ করে, তবে এক্ষেত্রে কথা হচ্ছে ওই যে ৪ টা ধর্ম আছে, বৌদ্ধ, জৈন, শিখ, এরা ব্যতীত
অন্য ধর্মে যদি ধর্মান্তরিত হয়ে যায় তাহলে সেও কিন্তু বঞ্চিত হবে। কিন্তু কেউ যদি হিন্দু থেকে বৌদ্ধ হয় সে ইনহেরিট করবে, শিখ হলেও ইনহেরিট করবে। কারণ এদের যে ধর্মীয় নীতি বা নিয়ম কানুন এগুলো একই রকম। এজন্য এরা চাইলে পরস্পরের মধ্যে ধর্ম পরিত্যাগ না করে বিবাহ করতে পারে। একজন হিন্দু ছেলে চাইলে বৌদ্ধকে বিবাহ করতে পারবে, জৈনকে বিবাহ করতে পারবে, শিখকে বিবাহ করতে পারবে। কিন্তু এর বাইরে যখন সে বিবাহ করতে যাবে তখন কিন্তু আর পারবে না। আর যেটা বললাম, কোনো হিন্দু বিধবা মহিলা সে যদি পুনরায় বিবাহ করে তাহলে পূর্বের স্বামীর সম্পত্তি তাকে পরিত্যাগ করতে হবে, সে সেখানে কোনো অধিকার পাবে না। এটা হচ্ছে আমরা বলবো যে ফারায়েজটা বুঝার বা উত্তরাধিকার বুঝার মূল কনসেপ্ট। তো এখন আসি আমরা দায়ভাগা উত্তরাধিকারের যে মূল মন্ত্র আমরা যেটা বললাম সেটা হচ্ছে পিণ্ডদান। একজন ব্যক্তি মারা গেলে, যেমন মুসলিমদের মধ্যে মারা গেলে আপনারা দেখবেন নানা অঞ্চলে তারা ৩ দিনে একটা অনুষ্ঠান করে, ৭ দিনে করে, ৪০ দিনে করে, বিভিন্ন রকম অনুষ্ঠান বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম করে। সেম একই রকম ভাবে যদি কোনো হিন্দু ব্যক্তি মারা যায় তার মৃত ব্যক্তির জন্য যাতে তার আত্মা সন্তুষ্টি লাভ করে এজন্য বিভিন্ন রকম ধর্মীয় কর্মকাণ্ড করা হয়। তবে এক্ষেত্রে মনে রাখবেন আমরা যে কনসেপ্টটা নিয়েছি এটা হচ্ছে তাদের পিওর ধর্মগ্রন্থ থেকে। মুসলিমদের ক্ষেত্রে যেমন বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠানগুলো চেঞ্জ হয়ে গেছে, হিন্দুদের ক্ষেত্রে একই রকম। এখন আর আপনি আগের মতো তাদের ধর্মীয় গ্রন্থে যে আচার অনুষ্ঠান আছে, কৃষ্টি কালচার আছে, এগুলো বাস্তবে কিন্তু খুব কম পাবেন। তো এইজন্য এটার সাথে যদি বাস্তবে না মিলে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ভাববেন যে মুসলিমদের মধ্যে যেমন অনেক কিছু আমরা চেঞ্জ করেছি, হিন্দুদের ক্ষেত্রেও তারা তাদের যে আচার, কৃষ্টি কালচার সেখানেও তারা চেঞ্জ করেছে। তো ১ নম্বর কথা হচ্ছে দায়ভাগার যে অনুসারে পিণ্ডদানের ক্ষমতার উপর ভিত্তি করে উত্তরাধিকারী নীতি যেটা সেটা প্রতিষ্ঠিত। যারা সরাসরি বা পরোক্ষভাবে মৃত ব্যক্তির পিণ্ডদান করতে পারে তারাই উত্তরাধিকারী হবে। এখন এখানে ২ টা শব্দ, একটা হচ্ছে সরাসরি। আমরা যেমন মুসলিমদের ক্ষেত্রে আসাবা শ্রেণীতে বলেছি যে সরাসরি উত্তরাধিকারী হয়, যেমন মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে অর্থাৎ পুরুষ প্রজাতি। তো এইরকম একই রকম ভাবে সরাসরি বলতে পুরুষ প্রজাতি, পরোক্ষভাবে বলতে যেটা বোঝানো হয়েছে যেমন হচ্ছে যে মৃত ব্যক্তির স্ত্রী নরমালি উনি যেটা করতে পারেন না, পিণ্ডদান করতে পারেন না। মৃত ব্যক্তির মা পিণ্ডদান করতে পারেন না, মেয়েরা পিণ্ডদান করতে পারে না, সরাসরি পারে না। কিন্তু তার গর্ভে যে সন্তান হয় অর্থাৎ মৃত ব্যক্তির যে ছেলে সে এসেছে তার ওয়াইফের গর্ভে থেকে। এখন এই পরোক্ষভাবে যেহেতু তার গর্ভে যেটা জন্মগ্রহণ করেছিল সে যেহেতু পিণ্ডদানে করতে পারতেছে, তাই পরোক্ষভাবে মৃত ব্যক্তির ওয়াইফ সম্পত্তি পায়, মৃত ব্যক্তির মা সম্পত্তি পায়, মেয়ে সম্পত্তি পায়, মৃত ব্যক্তির যে দাদি আছে সে সম্পত্তি পায়। তো মূলত এটাই বলা হয়েছে যারা সরাসরি অথবা পরোক্ষভাবে পিণ্ডদানে অংশগ্রহণ করতে পারে তারাই সম্পত্তি পাবে। তো আর যেটা সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের হিন্দুরা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর তার পিণ্ডদানের যে মেইন জায়গা, যে অর্থাৎ জায়গা যেমন মুসলিমদের ক্ষেত্রে আমরা জানি, আমরা যারা মুসলিম আছি সবাই যেটা করি সৌদি আরবের যে মক্কা আছে যেখানে হজ করার জন্য যায় সেটাকে সবচেয়ে পিওর এবং হোলিয়েস্ট জায়গা মনে করে। সেম একই রকম ভাবে যারা হিন্দু আছে তারা পিণ্ডদানের জন্য সবচেয়ে যে জায়গাটাকে তারা পবিত্র মনে করে সেটা হচ্ছে তাদের গয়া। গোয়া একটা জায়গা আছে যেটা উত্তরপ্রদেশের অধীনে, সম্ভবত ভারতের উত্তরপ্রদেশের অধীনে অবস্থিত যদি আমি ভুল না করি। সেখানে যদি পিণ্ডটা দান করা হয় তাহলে তারা মনে করে যে তারা উৎকৃষ্ট জায়গায় পিণ্ডদান করলো তার। তো এটা ভারতের বিহার রাজ্যে অবস্থিত। বিহারের একটা জেলা গয়া, সেখানে একটা নদী আছে তার পাশেই তারা এই কাজগুলো করে থাকে। যেমন মুসলিমদের ক্ষেত্রে আমরা মক্কায় বিভিন্ন রকম কিছু করাকে অনেক হোলি মনে করি, সেম একই জিনিসটা তারা সেখানে মনে করে। তো এখন আসলে এই যে পিণ্ডদান বা শ্রাদ্ধের অনুষ্ঠানে কি করা হয়, তো নরমালি আপনারা চিত্রের মধ্যে যেমন দেখতেছেন নানা প্রকার জিনিস কিন্তু আছে। তো এই জিনিসগুলাই যে বর্তমানে বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হবে এমন কিন্তু বিষয় না। তো আমরা জাস্ট ওয়ান বাই ওয়ান আরো দেখি। কয়েকজন স্ত্রীলোককে উত্তরাধিকারের যে ক্ষমতাটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে তারা পরোক্ষভাবে পিণ্ডদান করতে সক্ষম। যেমন আমরা বলেছি স্ত্রী, মা, মেয়ে এরা। তো এখন কথা হচ্ছে যথা স্ত্রী উত্তরাধিকারী হতে পারে কারণ পুত্র অথবা প্রপুত্র অথবা প্রপুত্র, স্ত্রী না থাকলে এরা যেটা করতে পারে, এরা যদি না থাকে স্বীয় স্ত্রী যেটা করতে পারে তাদের যে শ্রাদ্ধ ক্রিয়া সেটা সম্পন্ন করতে পারে।
তো কন্যা উত্তরাধিকারী হতে পারে, কারণ যদিও সে পিণ্ডদান করতে না পারে, এবং কারণ হচ্ছে তার গর্ভে যে সন্তান আসবে মেয়ের ছেলে, সে কিন্তু যে নানার পিণ্ডদান করতে সক্ষম হবে, এজন্যই সে সম্পত্তি ইনহেরিট করে। তো মাও একই কারণে করে, যেহেতু মায়ের গর্ভে যে সন্তান আছে, মৃত ব্যক্তির যে ভাই আছে তারাও পিণ্ডদান করতে পারে, তো এজন্যই তারা সম্পত্তি ইনহেরিট করে। তো আমরা যদি দেখি সেটা হচ্ছে যে দায়ভাগা শ্রেণীতে উত্তরাধিকারীরা মুসলিম শ্রেণীর মতো ৩ ভাগে বিভক্ত। মুসলিমে যেমন আমরা পেয়েছি নির্দিষ্টভোগী, অবশিষ্টভোগী, এদের মধ্যেও ৩টা শ্রেণীতে আমরা বিভক্ত করব। দায়ভাগা শ্রেণীটাকে এটা বলা হয় যে সপিণ্ড, সাকুল্য এবং সমানোদক। আর চিত্রে আপনারা যেটা দেখতেছেন, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেটা করা হয়, তারা আতপ চাল নেয়, এক্ষেত্রে নানা প্রকার জল নেয়, নানা কিছু নিয়ে মৃত ব্যক্তির আত্মার সন্তুষ্টির উদ্দেশ্যে তারা কিছু তাদের ধর্মীয় মন্ত্র আছে, এগুলো পাঠ করে, এবং তারা বিশ্বাস করে এই যে খাওয়াটা তারা খাচ্ছে এর সাথে মৃত ব্যক্তির আত্মা উপস্থিত থাকেন, উনি খান তাদের সাথে, খাওয়াতে তার আত্মা সন্তুষ্ট লাভ করে। জাস্ট এই বিশ্বাসের উপর ভিত্তি করেই উনারা এই যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার শ্রাদ্ধের জন্য অনুষ্ঠানটা করেন। আর যেটা আমরা বললাম, তারা এই অনুষ্ঠানটা তারা যদি ওই বিহার রাজ্যের যে গয়ায় গিয়ে করেন, তারা মনে করেন যে তারা সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় মৃতের শ্রাদ্ধ করতে পারলেন। তো এখন আমরা দেখি যে মৃত ব্যক্তির যে ৩ প্রকারের শ্রেণী আছে, ৩ ভাগে বিভক্ত করব। তো এক্ষেত্রেও আমরা সুন্নি ফারায়েজ যদি বুঝে থাকেন আপনারা, এটাও আপনাদের জন্য সুবিধা হবে যে সপিণ্ড যদি থাকে বাকি ২ শ্রেণী বঞ্চিত হয়ে যাবে। সহজ কথা। আমরা ৩ শ্রেণী দেখেছি, এখন এক্ষেত্রে হচ্ছে সপিণ্ড থাকলে সাকুল্য এবং সমানোদক আরো যে ২ শ্রেণী আছে এরা কিছুই পাবে না। আর যে ১ম ভাগ এরা হচ্ছে সপিণ্ড। ১ম ভাগ তাহলে সপিণ্ড। সপিণ্ড কারা? আমরা বললাম যারা পিণ্ডদান করতে পারে, শ্রাদ্ধের অনুষ্ঠানে যেতে পারে, তারাই হচ্ছে সপিণ্ড। আর এই যে শ্রাদ্ধের অনুষ্ঠান আমরা যেটা বললাম, নরমালি তারা যেটা করে সেটা হচ্ছে পিতৃকুলের ৩ পুরুষকে আমন্ত্রণ জানানো হয় এবং মাতৃকুলের ৩ পুরুষকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, যেখানে চিত্রে যেমন দেখলেন দুধ, কলা ইত্যাদি দিয়ে আয়োজন করা হয়। তাদের ধারণা হচ্ছে যে এই শ্রাদ্ধের অনুষ্ঠানে মৃত ব্যক্তির যে আত্মা, উনি তার এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করলেন তাদের সাথে এই খাবারে অংশগ্রহণ করেন এবং তার আত্মা পরিতৃপ্তি লাভ করে। এদের সংখ্যা যদি আমরা দেখি, টোটাল এদের সংখ্যা ৫৩ জন। সপিণ্ডের সংখ্যায় ৫৩ জন, তার মধ্যে ৪৭ জন হচ্ছেন পুরুষ এবং ৫ জন হচ্ছেন মহিলা। মহিলারা এজন্যই পিণ্ডদান করতে পারেন যেহেতু তার গর্ভে যে সন্তান আসে সে পিণ্ডদান করতে পারে, অর্থাৎ পরোক্ষভাবে পিণ্ডদান করতে পারে, এজন্যই মহিলারা আসেন। তো এখন এই সপিণ্ড বা ৫৩ জনের মধ্যে মহিলারা যে অংশ পাবেন, মনে রাখবেন এটা উনি একদম তার ভেস্টেড ইন্টারেস্ট নাই। এটা হচ্ছে শুধুমাত্র তার লাইফ টাইম, উনি যতদিন জীবিত থাকবেন সম্পত্তিটা উনি ভোগ করবেন। উনি মারা গেলে সম্পত্তি আবার মৃত ব্যক্তির কাছে ফিরে যাবে। তো এক্ষেত্রে আমরা ১ থেকে ১০ পর্যন্তটা ভালো করে দেখব। বাকি যে আছে সেটা অতটা গুরুত্বপূর্ণ না, ওইটা বাস্তবে আসেও না। ১ থেকে ১০ নাম্বার শ্রেণীটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা ১ থেকে ৪ নাম্বার একসাথে আলোচনা করব, কারণ ১ নাম্বার থেকে নিয়ে ৪ নাম্বারে যারা থাকবে তারা টোটালি একসাথে সম্পত্তির উত্তরাধিকারী লাভ করে। যেমন আমরা সুন্নি ফিকায় দেখেছি একসাথে ৫ জন থাকে যারা কখনোই বঞ্চিত হন না। সেম একই রকম হিন্দুদের ক্ষেত্রে ১ থেকে ৪ নাম্বার এরা সবসময় পাবেন। এরা থাকলে সম্পত্তি আর কোথাও যাবে না। ১ থেকে ৪ পর্যন্ত এরা যদি থাকে সম্পত্তি আর কোথাও যাবে না। এখন এই ১ থেকে আমরা ১ম এ ৩ দেখি। ১ থেকে ৩ এর মধ্যে থাকে মৃত ব্যক্তির ছেলে, তার ছেলে, তার ছেলে। এই ৩ পুরুষ প্রজাতি একই সাথে উত্তরাধিকারী লাভ হয়। একজন ব্যক্তি যদি মারা যায়, তার যদি ৩ টা ছেলে থাকে, বাকি ২ টা ছেলে যদি মারা যায়, তাদের ঘরে যদি ছেলে থাকে, সেই ছেলেও যদি মারা যায়, তার ঘরে যদি ছেলে থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি চাচা, ভাতিজা এবং ভাতিজার ভাতিজা, এই ৩ প্রজন্ম, এই ৩ পুরুষ একই সাথে সম্পত্তি লাভ করতে পারে। অর্থাৎ পুত্র, পৌত্র, প্রপৌত্র বলা হয়। এরা ৩ জন একই সাথে ইনহেরিট করবেন এবং সমান ভাগে সম্পত্তি ভাগ করে নিবেন। অর্থাৎ মৃত ব্যক্তির মৃত্যুর পর তার পুত্র তার সম্পত্তির উত্তরাধিকারী হবে। যদি কারো পুত্র না থাকে প্রপুত্র হবে, প্রপুত্র না থাকলে তার পরবর্তী প্রজন্ম। তবে এক্ষেত্রে একটা ব্যতিক্রম হচ্ছে মৃত ব্যক্তি থেকে ধরে আপনি ৪ পুরুষের নিচে কিন্তু সম্পত্তি যাবে না। মৃত ব্যক্তি থেকে নিয়ে ৪ পুরুষ, অর্থাৎ এক্ষেত্রে আমরা ৩ প্রজন্ম পেলাম, পুত্র, পুত্রের পুত্র, তার পুত্র আর মৃত ব্যক্তি ১ পুরুষ। টোটাল এই ৪ পুরুষের নিচের দিকে আবার সম্পত্তি যাবে না, বা ৪ পুরুষের নিচে যেটা আছে সেটা এদের সাথে সম্পত্তি ইনহেরিট করবে না। শুধুমাত্র ৩ পুরুষ পর্যন্ত সম্পত্তি লাভ করবে। এখন যদি আমরা দেখি আরো পুত্রগণের মধ্যে যদি ১
পুত্র যদি পূর্বেই মারা যায়, যেটা আমরা বললাম, এক পুত্র যদি পূর্বেই মারা যায়, তার যদি পুত্র থাকে সে কিন্তু চাচার সাথে সম্পত্তিতে ভাগীদার হবে। মুসলিমদের এই জিনিসটা আনার জন্যই মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 কিন্তু আনা হয়েছিল। সেম এই কনসেপ্টটা। আর হিন্দুদের ক্ষেত্রে এটা পূর্বেই আছে, যদি এইরকম কোনো যদি ছেলে মারা যায়, তার ছেলেও যে চাচার সাথে সে উত্তরাধিকারী লাভ করবে। আর এই কনসেপ্টটাই নিয়ে আসা হয়েছে মুসলিম পারিবারিক অধ্যাদেশে, যে একজন যদি বাবা মারা যায় তাহলে দাদার সম্পত্তি সে নরমালি ইনহেরিট করে না, ওই মুসলিম পারিবারিক অধ্যাদেশের কারণে ইনহেরিট করে। তারপর যেটা বলতে হচ্ছে, যদি কোনো ছেলের ছেলেও মারা যায়, একজন ব্যক্তি ছেলে ছিল সেও মারা গেছে, তার ছেলে ছিল সেও মারা গেছে, তার ছেলে যদি থাকে সেও ওই ৩ পুরুষ একসাথে সম্পত্তি লাভ করবে। তবে মৃত ব্যক্তির চতুর্থ প্রজন্মের পুরুষ এদের সাথে আসবে না। তাই আমরা যেটা বলবো, মৃত ব্যক্তি থেকে ৪ পুরুষের নিচে আমরা এদেরকে ইনক্লুড করতে পারবো না। তো এখন জাস্ট আমরা ১টা ২টা উদাহরণ দেখি, তাহলে আপনি বুঝবেন যে আসলে কি বলতে চাচ্ছি আমরা। মৃত ব্যক্তি ধরলাম এক সন্তান আছে, তাহলে টোটাল সম্পত্তি, বাবার সম্পত্তি সে পেয়ে যাবে, এখানে বুঝার কিছুই নেই। এখন ধরলাম মৃত ব্যক্তির ৩ ছেলে আছে, তাহলে ওই টোটাল সম্পত্তিটাকে আমরা ৩ ভাগ করে ৩ ভাইকে দিয়ে দিব, ঝামেলা শেষ, কিছুই নাই। এখন আমাদের যে ভেজালটা আসতেছে সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির এক ছেলে এবং এক মৃত ছেলে, তার ছেলে আছে, তখন কি হবে? তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সে সমান ভাগে পাবে, অর্থাৎ চাচা এবং ভাতিজা ওই উভয়জনই সমান ভাগে সম্পত্তি লাভ করবে। এটাই হচ্ছে তাদের নিয়ম। এখন চতুর্থ আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, ৩ প্রজন্ম একসাথে, যেটা আমরা বললাম, সরি, মৃত ব্যক্তির ছেলে, এক মৃত ছেলের ২ ছেলে এবং আরেক মৃত ছেলের ছেলে জীবিত আছে, অর্থাৎ এক্ষেত্রে ৩ পুরুষ একসাথে উত্তরাধিকারীর উদাহরণটা দেওয়া আছে। তো এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা হিন্দুদের উত্তরাধিকারে প্রতিনিধিত্বের মতবাদ চালু আছে। তাই মৃত ছেলের ছেলে, মৃত ছেলের ছেলের ছেলে সবাই যেটা করবে, বাবার প্রতিনিধিত্ব করবে। মানে হচ্ছে চাচা যতটুকু পাবে, তার যে ভাতিজা সেও কিন্তু ততটুকুই পাবে। সে অতটুকুই পাবে তার বাবা জীবিত থাকলে যতটুকু পাবে। আমরা এটা সহজে মনে রাখতে পারবো যে আমরা এইরকম যদি হয় তখন আমরা চিন্তা করব যে তার বাবা মারা যায় নাই। অর্থাৎ মৃত ব্যক্তির ৩ ও ছেলে জীবিত আছে। তো সর্বপ্রথম আমরা ৩ ছেলের জন্য ৩টা সমান ভাগে ভাগ করব। যেই ছেলে জীবিত আছে তাকে একটা অংশ দিয়ে দিব। যেই ছেলে মারা গেছে তখন আমরা দেখব তার কয়জন ছেলে আছে। যদি ২ জন থাকে, ওই এক ভাগকে তারা ২ ভাইয়ে সমান করে ভাগ করে নিবে। অর্থাৎ এখানে প্রতিনিধিত্বের মতবাদ হবে, মাথাপিছু মতবাদ হবে না। ২টা মতবাদ মনে রাখবেন। মাথাপিছু মতবাদ হচ্ছে, যেমন এই উদাহরণ যদি আমরা দেখি, এটাকে যদি আমরা মাথাপিছু মতবাদে নিয়ে যাই, তাহলে ছেলে একজন, আরেক ছেলে মারা গেছে, তার ২টা ছেলে মানে ৩ জন, পরে আরেকজন, ৪ জন পাচ্ছি আমরা। তাহলে টোটাল সম্পত্তি মাথাপিছু মতবাদ অনুযায়ী ভাগ করলে ৪ ভাগ করতে হইতো। কিন্তু আমরা সেটাকে করব প্রতিনিধিত্বের মতবাদ অনুযায়ী। মৃত ব্যক্তির ৩ ছেলে, আমরা ৩ ভাগ করব। যে ছেলে জীবিত আছে উনি ১ ভাগ নিয়ে যাবে। যে মারা গেছে দেখব তার কয়জন আছে। যদি ২ জন থাকে, ৩ জন থাকে, তারা এই ১ ভাগকে অত ভাগ করবে। আর তারপরের প্রজন্ম দেখব কতজন আছে। যদি ১ জন থাকে গোটাই পেয়ে যাবে, একাধিক থাকলে সেও ভাগ করে নিবে। তো এটা হচ্ছে মাথাপিছু মতবাদ এবং যে প্রতিনিধিত্বের মতবাদ। এখন আসি আমরা এই যে ৩ জনের আলোচনা করলাম, ৩ জনের সাথে আরেকজন সবসময় থাকবে। সেটা হচ্ছে এই যে বিধবা স্ত্রী যেটা আছে মৃত ব্যক্তির, সেও থাকবে। যদি কারো একের অধিক স্ত্রী থাকে, সেক্ষেত্রেও মুসলিমদের মতো ওই বিধবা স্ত্রী যতটুকু পাবে সেটাকে একের অধিক যত সংখ্যক ওয়াইফ থাকবে তারা সমান ভাগে ভাগ করবে। তো এই অংশটা নির্দিষ্ট করে দেওয়া হয় ১৯৩৭ সালে একটা আইন করে নির্দিষ্ট করে দেওয়া হয়। বলা হয় মৃত ব্যক্তির এক ছেলে যতটুকু সম্পত্তি পাবে, তার ওয়াইফও ততটুকু সম্পত্তি ইনহেরিট করবে। এটা ১৯৩৭ সালে দিয়ে দেওয়া হয়। আর আমরা যেটা বললাম যে মৃত ব্যক্তির ৩ পুরুষ প্রজন্ম এবং ওয়াইফ, এরা ৪ জন একসাথে উত্তরাধিকারী হবে। পূর্বে ছিল ৩ জন, এখন মৃত ব্যক্তির ওয়াইফ, টোটাল এই ৪ জন। আর এই আইনের যে একটা দুর্বলতা, বা এই আইনের দুর্বলতার কারণে পরবর্তী আদালতের একটা নির্দেশনা আছে, সেটা হচ্ছে যে যদি একের অধিক সন্তান থাকে তখন আমরা বলতে পারি এক ছেলে কতটুকু পাবে। এখন মৃত ব্যক্তির যদি একটা ছেলে এবং ওয়াইফ থাকে, তাহলে কি মৃত ব্যক্তির ছেলে 50% পাবে এবং ওয়াইফ 50% পাবে, বিষয়টি এমন কিনা? তো এ নিয়ে পুরাতন একটা, প্রায় মোটামুটি 1872 সম্ভবত, তারপর পরবর্তীতে একটা আদালতের নির্দেশনা আছে। আমি জাস্ট ট্রাই করব পরবর্তীতে দিয়ে দেওয়ার
দেওয়ার জন্য। সেটাতে বলা হচ্ছে যদি মৃত ব্যক্তির এক সন্তান থাকে তাহলে ওয়াইফ কোনো নির্দিষ্ট কিছু পাবে না। সে শুধুমাত্র ভরণপোষণ সহ তার জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই তার যে ছেলে আছে সে বহন করবে। যখনই একের অধিক সন্তান থাকবে তখন এক ছেলে যতটুকু পায় ততটুকুই স্ত্রী ইনহেরিট করবে। জি আরাফাত ভাই বলেন। সরি টু ইন্টারাপ্ট করলাম। জি দ্য হিন্দু উইমেন রাইট টু প্রপার্টি অ্যাক্ট 1937 ওটাই কথা বলছেন এখানে, জি জি ওইটাই। বিধবা স্ত্রী। জি সেটাতে নির্দিষ্ট করে দেওয়া আছে যে ওয়াইফ যে একটা নির্দিষ্ট অংশ পাবে, এটা ওই আইনের মধ্যেই দেওয়া আছে। দ্য হিন্দু উইমেন রাইট টু প্রপার্টি অ্যাক্ট 1937 জি এটা জি আপনি ইতিপূর্বে আলোচনা করেছিলেন আর কি। জি 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 জি, থ্যাংক ইউ জানাচ্ছেন। আর এখন কথা হচ্ছে যদি আমরা দেখি প্রথম ৩ প্রজন্মের কেউ নাই। একজন ব্যক্তি মারা গেল, তার ছেলে নাই, ছেলে নাই, তার ছেলেও নাই। শুধুমাত্র ওয়াইফ আছে। সেক্ষেত্রে জীবনসত্ত্ব হিসেবে টোটাল সম্পত্তিটা আর কারো কাছে যাবে না। তার ওয়াইফ যতদিন বেঁচে আছে অথবা যতদিন সে অন্য কোথাও বিবাহ না করতেছে, সে লাইফ ইন্টারেস্ট হিসাবে সেই টোটাল সম্পত্তিটা, হিন্দু ব্যক্তির টোটাল সম্পত্তি ওয়াইফের কাছেই থাকবে। যদি তার ছেলে, তার ছেলে এরা যদি কেউ না থাকে তাহলে তার যে বিধবা আছে সে যদি অন্য কোথাও বিবাহ না করে অথবা যতদিন জীবিত থাকবে সে এই সম্পত্তিটা লাইফ ইন্টারেস্ট হিসাবে ভোগ করবে। যখন সে মারা যাবে তখন টোটাল সম্পত্তিটা আমরা আবার মৃত ব্যক্তির কাছে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেখব তখন তার কে কে জীবিত আছে, তার লম্বা চড়া একটা লিস্ট আছে আমরা দিব। তখন তার মাঝে আবার বন্টন করা শুরু করব। তাহলে আমরা এতক্ষণে ৪ জনের জিনিস আমরা শেষ করলাম। ছেলে, তার ছেলে এবং ওয়াইফ, এই ৪ জনই গুরুত্বপূর্ণ। এদের মাঝে সম্পত্তি বন্টিত হবে। আর পূর্বে যেটা আমরা বললাম একাধিক ওয়াইফ থাকলে তারা ওই যে একজনে যেটা পাবে সেটাকে সমানভাবে তারা বন্টন করে নিবে। এখন ধরলাম যে একজনের ২ জন ওয়াইফ ছিল, মারা যাওয়ার পরে তারা ভাগ করে খাচ্ছিল। তো এখন একজন যেটা করবে সেটা হচ্ছে যতদিন জীবিত থাকবে ২ জন তারা পরস্পরে ভাগ করে খাবে। একজন যদি মারা যায়, ওই মারা যাওয়ার অংশটা জীবিত যে ওয়াইফ থাকবে সে ভোগ করবে। তারা চাইলে যৌথ সম্পত্তিটা, যে সম্পত্তিটা একসাথে রাখতে পারবে, প্রয়োজনে তারা পৃথক করে সেটা ভোগ দখল করতে পারবে। অর্থাৎ ওয়াইফের যে অংশটা সেটা তার মৃত ব্যক্তির একের অধিক যত সংখ্যক ওয়াইফ থাকে সকলের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি থাকবে সে মারা যাওয়া পর্যন্ত টোটাল সম্পত্তি তার কাছে লাইফ ইন্টারেস্ট হিসাবে থাকবে। আর একের অধিক যেটা আমরা বললাম একের অধিক থাকলেও ওইটাই একদম টোটালি, যদি তার অন্য যে ওয়াইফ গুলা থাকবে তারা যদি অন্য কোথাও বিবাহ করে অথবা মারা না যাওয়া পর্যন্ত ওই সম্পত্তিটা লাইফ ইন্টারেস্ট হিসাবেই থাকবে। এখন অনেকে যে প্রশ্নটা করেন যে ভাই লাইফ ইন্টারেস্ট সম্পত্তি কি ওই মৃত মহিলা আর যে সম্পত্তিটা পাইলো স্বামীর কাছ থেকে সেটা কি সে বিক্রি করতে পারবে কিনা? তো নরমাল নিয়মে সে বিক্রি করতে পারবে না। তার বিক্রি করার জন্য কিছু গ্রাউন্ডের প্রয়োজন। ১ নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির শ্রাদ্ধের অনুষ্ঠান করার জন্য, মৃত ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ড করার জন্য যদি টাকা পয়সার প্রয়োজন পড়ে তাহলে সে বিক্রি করতে পারবে। আর ২ নম্বর কথা হচ্ছে অন্য কারণে তার জীবন চলতেছে না, সে খেতে পারতেছে না, এই গ্রাউন্ডে সে আদালত থেকে যদি পারমিশন নিতে পারে তবেই সে জীবন সত্ত্ব বা লাইফ ইন্টারেস্ট হিসেবে যে সম্পত্তিটা পাচ্ছে সেটা সে বিক্রি করতে পারবে। আদালতের অনুমতি ছাড়া সে এই সম্পত্তি বিক্রি করার অধিকার রাখে না। তো এটাই হচ্ছে মোটামুটি হিন্দুদের ক্ষেত্রে ১ থেকে ৪ নাম্বার পর্যন্ত যে উত্তরাধিকারী আছেন তাদের উত্তরাধিকার বন্টন। এখন যদি আমরা জাস্ট ১টা ২টা উদাহরণ দেখি আপনারা হয়তো আরেকটু ক্লিয়ার হবেন যে মৃত ব্যক্তির শুধু স্ত্রী আছে তাহলে কি হবে? তাহলে টোটাল সম্পত্তিটা উনি সারা জীবন ভোগ করবেন। অথবা যদি অন্য কোথাও বিবাহ যদি করেন, বিবাহ যেদিন করবেন সেদিন তার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর যদি বিবাহ না করেন যতদিন জীবিত আছেন উনি ওই সম্পত্তিটা লাইফ ইন্টারেস্ট হিসাবে ভোগ করবেন। মৃত ব্যক্তির যদি ১ ছেলে এবং ১ স্ত্রী যদি আছে তাহলে কি হবে? তো এক্ষেত্রে নিয়ম যেটা সেটা হচ্ছে স্ত্রী নির্দিষ্ট কোনো অংশ পাবে না। স্ত্রী শুধু তার যাবতীয় ভরণ-পোষণ সবকিছু পাবে। আর যদি একের অধিক যখন ছেলে থাকবে তখনই স্ত্রী ১ পুত্র যতটুকু পায় ততটুকু সম্পত্তি লাইফ ইন্টারেস্ট হিসাবে পাবে। তো এটা ছিল মোটামুটি ১ থেকে ৪। এখন চলে আসি আমরা ৫ নাম্বার উত্তরাধিকারের ক্ষেত্রে। ১ থেকে ৪ এর মধ্যে যদি কেউ থাকে তখন আর আপনার ৫ নাম্বারে যাওয়ার দরকার নাই। মানে ৫ নাম্বার উত্তরাধিকারী আর কিছুই কিন্তু পাবে না। তো প্রথমে আমরা দেখব হিন্দু সম্পত্তি বন্টনে ১ থেকে ৪ এর মধ্যে কেউ আছে কিনা। যখনই দেখব ১ থেকে ৪ এর মধ্যে কেউ নাই, এখন আমরা চলে আসলাম ২য় অংশে, সেটা হচ্ছে মেয়ে হিসাবে উত্তরাধিকার। তো প্রথমে মাথায় রাখবেন ৫ জন যারা মহিলা আছে তারা কিন্তু লাইফ ইন্টারেস্ট হিসাবে পায়, সারা জীবন পায় না, ভেস্টেড হিসাবে পায় না। আর হিন্দুদের ক্ষেত্রে যখনই কোনো পুরুষ প্রজাতির কাছে সম্পত্তি যায় তখন সেটা তার সম্পত্তি হয়ে যায়। তখন সেই সম্পত্তিটা সে যেভাবে খুশি বিক্রি করুক
দান করুক, ডিসপোজ অফ করুক, তাতে কারো কিছু করার নাই। কিন্তু যখনই কোনো মহিলা প্রজাতির কাছে থাকবে সেটা তার 100% প্রপার্টি না। এটা সে যতদিন জীবিত থাকবে ততদিনই ভোগ করবে। এখন হিন্দুদের ক্ষেত্রে কন্যার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে অবিবাহিত কন্যা, একটা হচ্ছে বিবাহিত কন্যা, একটা হচ্ছে পুত্রবতী কন্যা, একটা হচ্ছে পুত্রহীনা কন্যা। অর্থাৎ কন্যাদেরকে আমরা 4 ভাগে ভাগ করব। যার এখনো বিবাহ হয়নি, যার বিবাহ হয়েছে, যার যেই পুত্রবতী কিন্তু বিধবা, স্বামী মারা গেছে, অথবা পুত্রহীনা বিধবা। এই 4টা আপনাকে আগে মাথায় রাখতে হবে যে হিন্দুদের ক্ষেত্রে মেয়েরা 4 প্রকারের হইতে পারে। অবিবাহিত মেয়ের যে অধিকার সবার আগে, অবিবাহিত মেয়ের অধিকার সবার আগে, তারপরে হচ্ছে বিবাহিত কন্যার, তারপরে হচ্ছে পুত্রবতী, তারপরে যেটা আরেকটা যেটা আমরা বললাম পুত্রহীনা বিধবা কন্যা। এদের অধিকারটা এরকম। তো এটা আপনাকে আগে বুঝতে হবে যদি আপনি টোটালি হিন্দুদের যে মেয়ের কখন সম্পত্তি কিভাবে পাবে সেটা যদি আপনি বুঝতে চান। তো প্রথমেই বললাম ছেলে 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 বা স্ত্রী থাকলে কন্যা চিরতরে বঞ্চিত হবে, কন্যা কিছুই পাবে না। আর যদি তার মৃত ব্যক্তির ওয়াইফ যদি থাকে, ওয়াইফ যতদিন জীবিত আছে ততদিন মেয়েরা পাবে না। যখনই ওয়াইফ মৃত্যুবরণ করবে তখন এই যে 5 নাম্বার উত্তরাধিকারী হিসাবে মেয়েদের কাছে সম্পত্তি আসবে। 4 নাম্বার পর্যন্ত ওয়াইফের কাছে থাকবে, তারপরে 5 নাম্বারের ক্ষেত্রে আসবে। তো এখন আমরা আসি অবিবাহিত কন্যা বা কুমারী কন্যার যে দাবি সেটা কখন কতটুকু পাচ্ছেন। তো ধরলাম আমরা 4 নাম্বার পর্যন্ত কেউ নাই, অথবা মৃত ব্যক্তির ওয়াইফের কাছে সম্পত্তি ছিল, উনি মারা গেলেন। তো মারা গেলে কি হবে এখন? এখন আসবে মৃত ব্যক্তির অবিবাহিত কন্যার কাছে। তো অবিবাহিত কন্যাও লাইফ ইন্টারেস্ট হিসাবে পাবেন। তার বিবাহ হয়ে গেলেও তিনি একাকী ওই সম্পত্তি ভোগ করবেন। তার মৃত্যুর পর বিবাহিত কন্যা, পুত্রবতী কন্যা একত্রে ভোগ করবেন। এর মানে যেটা হচ্ছে, আমরা সাপোজ ধরে নিই একজন ব্যক্তি মারা গেল, তার শুধুমাত্র 4টা মেয়ে আছে। ধরে নিলাম 3টা মেয়ের বিবাহ হইছে, একটা মেয়ে আছে অবিবাহিত। এখন এই টোটাল সম্পত্তিটা এই অবিবাহিত যে কন্যা আছে সে ভোগ করবে। এখন এই ভোগ করাকালীন তার যদি বিবাহ হয়, তার বাকি বোনরা দাবি করতে পারবে না। সে যেহেতু অবিবাহিত ছিল, যেদিন সে সম্পত্তির মালিক হচ্ছে, তাই সে যতদিন জীবিত আছে সম্পত্তিটা তার কাছেই থাকবে। তার অন্য বোন বা অন্য কেউ দাবি করতে পারবে না। তার মানে এটাই হচ্ছে অবিবাহিত কন্যার প্রাধান্য। অবিবাহিত কন্যা যখন সম্পত্তি পাবে, সে যতদিন মারা না যাচ্ছে সম্পত্তিটা তার কাছেই থাকবে। তার অন্য বোনরাও দাবি করতে পারবে না। তারপর যেটা, যখন যদি সে মারা যায়, ধরলাম সে অবিবাহিত ছিল, তার বিবাহ হইল, সে মারা গেল, তখন সম্পত্তি কার কাছে যাবে? তো তখন যেটা বলা হচ্ছে, যদি এখন দেখতে হবে যে এই বোনদের মধ্যে অন্য কেউ জীবিত আছে কিনা। একটা বোন মারা গেল, যদি অন্য কোনো বোন জীবিত থাকে তার কাছে সম্পত্তিটা চলে যাবে। তার মানে হচ্ছে মৃত ব্যক্তির মেয়ে, একজন মেয়েও যদি জীবিত থাকে তখনও কিন্তু মেয়ের কাছে সম্পত্তিটা যাবে না। অর্থাৎ মেয়ের ছেলের কাছে সম্পত্তিটা যাবে না, মৃত ব্যক্তির মেয়ের কাছেই থাকবে। যদি যার কাছে ছিল সে যদি মারা যায়, তাহলে অন্য কোনো মেয়ে যদি থাকে সে লাইফ ইন্টারেস্ট হিসাবে ভোগ করবে। এখন অন্য কোনো মেয়েও যদি না থাকে, তখন দেখতে হবে যে মৃত ব্যক্তির মেয়েদের মধ্যে কার ছেলে আছে। তখন যাই আসবো আমরা মৃত ব্যক্তির মেয়ের ছেলে। ওই 4টা যে মেয়ে ছিল তাদের মধ্যে কার কার ছেলে আছে সেটা আমাদের দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো মেয়ে জীবিত আছে মেয়ের ছেলে পাবে না। কিন্তু যদি কোনো মেয়ে জীবিত না থাকে, তাহলে আমরা দেখব যে এখন কার কার ছেলে জীবিত আছে। যার যার ছেলে জীবিত আছে তারা তখন টোটাল সম্পত্তিটাকে মাথাপিছু মতবাদ, আমরা একটু আগে আপনাদেরকে কিন্তু বলেছি প্রতিনিধিত্বের মতবাদ এবং মাথাপিছু মতবাদ। ধরলাম আমরা এই মৃত ব্যক্তির 4 মেয়ের ঘরে 4 সন্তান আছে, ধরলাম 4টা ছেলে আছে। তাহলে টোটাল যখন ওই যে অবিবাহিত মেয়ে যে সম্পত্তিটা পেয়েছিল, সেই সম্পত্তিটা তখন শুধু তার ছেলে একা ভোগ করতে পারবে না। এটা মৃত ব্যক্তির 4 মেয়ের ঘরে যে 4 সন্তান, তারা মাথাপিছু মতবাদ অনুযায়ী 4 ভাগ করে তারা নিয়ে যাবে। যদি কোনো ঘরে যদি 1-এর অধিক সন্তান থাকে, তাহলে সেই অনুযায়ী 5 ভাগ, 6 ভাগ, 10 ভাগ করে মৃত ব্যক্তির সম্পত্তিটা পার্মানেন্টলি চলে যাবে এদের ছেলে মেয়ের কাছে। তো আশা করি আপনারা মৃত ব্যক্তির যে সম্পত্তি কন্যাদের মাঝে বন্টন এটা বুঝতে পারছেন। প্রথম দাবি হচ্ছে তাহলে অবিবাহিত কন্যার। অবিবাহিত যদি কন্যা থাকে বাকি কন্যারা পাবে না। তো ধরলাম আমরা অবিবাহিত কন্যা নাই। এখন ভুলে যাই যে অবিবাহিত কন্যা নাই, মৃত ব্যক্তির বিবাহিত এবং পুত্রবতী কন্যা আছে। সবাই হচ্ছে বিবাহিত এবং তাদের মাঝে কারো হয়তো ছেলে আছে, কারো ছেলে নাই, তখন কি হবে?
অবিবাহিত কন্যা থাকলে বা অবিবাহিত কন্যা জীবন সত্ত্ব যে সম্পত্তিটা উনি পাচ্ছিলেন সেটা ভোগ করে পরলোক গমন করলে বিবাহিত এবং পুত্রবতী শ্রেণী কন্যাগণ পাবেন। বিবাহিত তার মানে অন্য যে বোনরা আছে সেটা, এবং যারা পুত্রবতী আছেন তারা ভোগ করবেন। এটা তার মানে হচ্ছে এখন পর্যন্ত সম্পত্তিটা মেয়েরাই কিন্তু ভোগ করতেছেন। এখন কথা হচ্ছে যে এই দুই শ্রেণীর কন্যাগণ একত্রে ভোগ করতে পারবেন যদি দুটি সধবা কন্যা থাকে। সধবা কন্যা মানে হচ্ছে যার স্বামী জীবিত আছে, বিধবা মানে হচ্ছে যার স্বামী মারা গেছে। অর্থাৎ একই শ্রেণীতে যদি বিবাহিত একাধিক ব্যক্তি থাকে তখন কিন্তু বোনরা সমভাবে ভাগ করবেন। যেমন আমরা প্রথম উদাহরণে বলেছি, কুমারী থাকতে উনি সম্পত্তি পাইলেন, ওনার বিবাহ হইলে বাকি বোনরা দাবি করতে পারবে না। উনি যতদিন জীবিত আছেন ওনার কাছেই থাকবে। উনার মারা যাওয়ার পরে এখন যদি আরো ৩ জন যদি বোন থাকে তারা তখন ওই সম্পত্তিটা ৩ ভাগ করে ভাগ করে তারা রাখবে। তাদের মধ্যে যদি একজন মারা যায় বাকি ওই ৩ ভাগের সম্পত্তিটা ২ জনে খাবে। তাদের মধ্যে যদি একজন মারা যায় তখন একজনের কাছে থাকবে, এক মেয়ের কাছে থাকবে। সে যখন মারা যাবে তখন গিয়ে যে সম্পত্তিটা মেয়ের যে ছেলে তাদের মাঝে বণ্টিত হবে। তার মানে বিবাহিত কন্যার যে দাবি এটা আসে যদি কুমারী কন্যা না থাকে বা মারা যায় তারপরেই আসে। এখন আসি আমরা পুত্রহীনা সধবা কন্যা। এখন পুত্রহীনা মানে হচ্ছে যার কি নাই, ছেলে নাই কিন্তু স্বামী আছে, এইরকম কন্যা। তো সধবা কন্যা যদি পুত্র না থাকে, শুধু কন্যা জন্মে থাকে তাহলে সে উত্তরাধিকারী হয়ে থাকে। কারণ যদিও তার এখনো পুত্র জন্মায়নি তাহলেও ভবিষ্যতে হয়তো জন্মাতে পারে। কিন্তু এক্ষেত্রে আমরা লম্বা চড়া ইতিহাস না পড়ে একটাই জিনিস আমরা মনে রাখবো, যদি ওই মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে, এমন আছে যদি কোনো মেয়ের বয়স যদি ৬০ বছর হয়ে যায় তো নরমালি সে তার যতই বিবাহ হোক, যতই স্বামী থাকুক সে কিন্তু আর কি করতে গর্ভবতী হইতে পারবে না। কিন্তু এরকম কোনো মেয়ের বয়স যদি ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর, ৪০ বছরের মধ্যে থাকে তার মানে যে একটা আশা থাকে যে এই মেয়ের গর্ভেও ছেলে সন্তান হইতে পারে। তো এই আশার কারণে সম্পত্তিটা যদি অন্য কোনোভাবে আমরা ভেস্টেড অর্থাৎ ছেলেদেরকে দেওয়ার আগে এটা একটু চিন্তা করতে হবে, যেহেতু তার আরেকটা মৃত ব্যক্তির আরেকটা কন্যা আছে, সে সন্তান সন্তবা, তার একটা ছেলেও তো হইতে পারে। তাই আমরা এই ২ জনকে সম্পত্তি দিয়ে দিলে হবে না, এটা আমাদেরকে কিছুদিন হোল্ড করতে হবে। এজন্যই এই যে সধবা কন্যা তার গর্ভে কোনো ছেলে সন্তান আছে কিনা, এইজন্য তাইলে আমাদের পুত্রহীনা সধবা কন্যার দিকটাও কিন্তু বিবেচনা করতে হবে। আর এর অধিকারটা আসতেছে সবার শেষের দিকে। তো এখন আমরা যদি দেখি যে পুত্রহীনা বিধবা কন্যা যার স্বামী মারা গেছে তার কোনো ছেলেও নাই, তো এইরকম কন্যার যে কোনো দাবি আছে কিনা। তো হিন্দুদের ক্ষেত্রে তাদের যে ধর্মগ্রন্থগুলো যেটা বলতেছে পুত্রহীনা বিধবা কন্যা উত্তরাধিকারী হতে পারে না। নরমাল কথা, এই উত্তরাধিকারী বলতে আমরা লাইফ ইন্টারেস্টটা বুঝাচ্ছি, এটা কিন্তু পার্মানেন্ট না। পুত্রহীনা যার কোনো ছেলে নাই, স্বামীও নাই, সে তালাকপ্রাপ্তা, এইরকম যে মৃত ব্যক্তির কন্যা সে উত্তরাধিকারী হতে পারে না। কিন্তু যদি সে স্বামীর অনুমতি নিয়ে দত্তক গ্রহণ করে, আমরা যে দত্তক গ্রহণটা আপনাদেরকে বুঝাইলাম, সে যদি স্বামীর অনুমতি নিয়ে দত্তক গ্রহণ করে তখন আর সে পুত্রহীনা না। তখন এই কারণ হিন্দুদের ক্ষেত্রে পালক পুত্র নেওয়া যায়, স্বাভাবিক পুত্রের মতোই সে সম্পত্তি লাভ করে। তাই এই কন্যা তখন আর যে পুত্রহীনা কন্যা হিসাবে গণ্য হবে না, তখন সে পুত্রবতী কন্যা হিসাবে গণ্য হবে এবং সে উত্তরাধিকারী লাভ করবে পিতার সম্পত্তিতে। তারপরে যেটা কন্যাগণের জীবন সত্ত্ব যে সম্পত্তি পেয়ে থাকেন তা ইচ্ছা করলে নিজের সুবিধার জন্য পরস্পরের মধ্যে ভাগ করে নিতে পারেন। কিন্তু ওই ভোগ দখল জীবন যতদিন জীবিত আছে ততদিনই থাকবে। অর্থাৎ এক ব্যক্তির ২টা বাড়ি আছে, এখন ২ বোন যদি থাকে তারা পরস্পরে ভাগ করে নিতে পারে যে এই বাড়িতে আমি থাকি, ওই বাড়িতে সে থাক। কিন্তু এটা পার্মানেন্ট না, এটা কোনো বাটোয়ারা না, এটা কোনো বন্টন না, এটা কোনো পার্মানেন্ট ইন্টারেস্ট না। এটা হচ্ছে তাদের মধ্যে কেউ একজন যখন মারা যাবে টোটালি তখন সেটা ওই মৃত ব্যক্তির কাছে ফিরে যাবে। তো এটাই বলা হচ্ছে। তাহলে পুত্রহীনা বিধবা কন্যা নরমালি ইনহেরিট করতে পারে না, কিন্তু সে যদি ইনহেরিট করতে চায় তাহলে তাকে তার স্বামীর অনুমতি নিয়ে দত্তক গ্রহণ করতে হবে, তখনই সে সম্পত্তির মালিক হবে। তো ৬ নম্বর ক্ষেত্রে আমরা এখন আসি যে মেয়ের ছেলের কথা, যাদেরকে বলা হচ্ছে দহিত্র। তো মেয়ের ছেলে কখন পাবে? তো নরমালি আমরা প্রথমেই বললাম মৃত ব্যক্তির যদি মেয়ে জীবিত যতদিন আছে, এক মেয়েও জীবিত আছে, তখন পর্যন্ত মেয়ের ছেলে পাবে না। আর যখনই যেহেতু মেয়ের ছেলে পুরুষ প্রজাতি, তার কাছে যখনই সম্পত্তি যাবে এটা
পার্মানেন্টলি যাবে, এটা আর অন্য কোথাও, বা এই সম্পত্তি কি করবে সেটা সে বলতে বাধ্য না। সে চাইলে বিক্রি করুক, দান করুক, যা খুশি তাই করুক। তার মানে কন্যার অভাবে যদি কারো কন্যা জীবিত না থাকে, অথবা সমস্ত কন্যার মারা যাওয়ার পরে এই যে মেয়ের ছেলে সে তারা সম্পত্তি পাবে। আমরা বলেছি যদি একাধিক মেয়ে থাকে, সবার ঘরে যদি সন্তান থাকে, তখন সেখানে মাথাপিছু মতবাদ, অর্থাৎ যতজন সন্তান আছে তত ভাগ করে সবাই পাবে। ওই ক্ষেত্রে কিন্তু আবার ওই যে আমরা ১ থেকে ৩ এর মধ্যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমরা হিসাব করেছি প্রতিনিধিত্বের মতবাদ, কিন্তু মেয়ের ছেলের ক্ষেত্রে আমরা হিসাব করতেছি যেটা, সেটা হচ্ছে যে মাথাপিছু মতবাদ। সেই হিসাবে অতটা ভাগ করে আমরা দিয়ে দিব। আর কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন কন্যাও জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো মেয়ের ছেলে সম্পত্তি লাভ করবে না। যদি তার মাও সম্পত্তি লাভ করে, সেটা তখন তার খালার কাছে চলে যাবে। যতদিন পর্যন্ত তার খালা জীবিত থাকবে, তখন এ কিন্তু সম্পত্তিটা পাবে না। আর যেটা আমরা বললাম, এটা অলরেডি বলেই দিয়েছি আপনাদের, যে তারা তুল্যাংশ অর্থাৎ মাথাপিছু মতবাদ হিসাবে তারা পাবে। যতজন কন্যা সন্তান থাকবে তত ভাগ করতে হবে। যদি ৬ নম্বরে মেয়ের ছেলে থাকে, তাহলে কিন্তু ৭ নম্বরে আসবে না। এই যে পিতা হিসেবে উনি কিছু পাবেন না। যখনই দেখা যাবে যে না, মৃত ব্যক্তির ছেলে নাই, মেয়ের ছেলে নাই, ছেলের ছেলে নাই, অথবা তার ছেলে নাই, স্ত্রী নাই, যখন দেখবে মেয়ে নাই, মেয়ের ছেলে নাই, এতগুলো না থাকার পরে ৭ নম্বরে অবস্থান হচ্ছে পিতার। যদি ৭ নম্বরে, তখন পিতা পাবেন। পিতা পাইলে একদম টোটালটাই পাবেন, পার্মানেন্টলি পাবেন, যা খুশি তা করবেন, তার ইচ্ছা। যদি দেখা যায় ৭ নম্বরেও কেউ নাই, তখন ৮ নম্বরে চলে আসবে মৃত ব্যক্তির মা। তো মৃত ব্যক্তির মা পাইলেও সেটা আবার কন্ডিশনাল। কন্ডিশনাল বলতে লাইফ ইন্টারেস্ট, যতদিন জীবিত থাকবেন অতদিন উনি ভোগ করবেন। ওনার মারা যাওয়ার পর সম্পত্তিটা আবার ওই মৃত ব্যক্তির কাছে যাবে। সম্পত্তিটা তার মাতার উত্তরাধিকারের কাছে কিন্তু যাবে না। সম্পত্তিটা উনি যার কাছ থেকে পাইলেন, তার কাছে চলে যাবে। তো চলে যাওয়ার পর আমরা দেখব ৮ নম্বরে যদি মাও না থাকেন, ৯ নম্বরে তখন আসবে ভাই। ভাইরা সম্পত্তি পাবেন মায়ের অভাবে, কিংবা মা যখন মারা যাবে, লাইফ ইন্টারেস্ট যে সম্পত্তিটা থাকবে সেটা তখন ভাইরা অংশীদার হবেন। নিজের ভাই যদি থাকে, বৈমাতৃও পাবে না। একটা কথা মনে রাখবেন, বৈমাতৃ আর বৈপিত্রীয় একসাথে উত্তরাধিকারী লাভ করবে না। তো আশা করি আপনারা জানেন কোনটা নিজের ভাই, কোনটা আপন ভাই, কোনটা বৈমাতৃ, কোনটা বৈপিত্রীয়। তাহলে হিন্দুদের ক্ষেত্রেও দায়ভাগা শ্রেণীতে দেখতেছেন মুসলিমদের যে নিকটবর্তী দূরবর্তী সম্পর্ক ছিল, সেটা কিন্তু এখানের মধ্যে আছে, যে যখন নিজের ভাই থাকবে, তখন ওই যে দূরবর্তী বৈমাতৃয় ভাই সে সম্পত্তি পাবে না। যখন নিজের ভাই থাকবে না, তখনই কেবল বৈমাতৃয় পাবে। এখন ভাইয়ের অভাবে ভাইয়ের ছেলেরা পাবে। যদি জীবিত না থাকে, তখনই গিয়ে কেবল ভাইয়ের ছেলেরা পাবে। তো ভাইয়ের ছেলেদের ক্ষেত্রেও ওই যে নিজের ভাইয়ের ছেলে, বৈমাতৃয় ভাইয়ের ছেলে, এই দুটো একসাথে উত্তরাধিকারী হবে না। যদি নিজের ভাইয়ের ছেলে থাকে, তাহলে ওই যে বৈমাতৃয় ভাইয়ের ছেলে, ওরা কেউ পাবে না। ১১ নম্বরে আমরা যদি দেখি, ১১ নম্বরে হচ্ছে ভাইয়ের পুত্রের পুত্রের পুত্র, অর্থাৎ তার ৩য় প্রজন্ম। ভাইয়ের ছেলে যেটা আমরা বলি, তারা লাভ করবে। আর এরপরে এগুলো নরমালি আসে না। তারপরেও আপনারা পিডিএফ এ আছে, আপনারা চাইলে মনে রাখতে পারবেন যে কখন বোনের ছেলে, কখন পিতার পিতা, কখন পিতার মাতা এরা পাবে। এইভাবে চলে যাবে তাদের প্রায়, আমরা যে হিসাব করলাম ৫৩টা যে শ্রেণী আছে এখানে দেওয়া আছে, এই ৫৩ নাম্বার পর্যন্ত। যখন এই ১ থেকে নিয়ে ৫৩ জনের মধ্যে কেউ থাকবে না, টোটালি সপিন্ডের কেউ থাকবে না, তখন যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখব যে এখন তার আর কে আছে। আর এক্ষেত্রে আমরা পৃথক করে আলোচনা করে দিয়েছি যে মেয়েদের যে অংশটা, যে যারা লাইফ ইন্টারেস্ট হিসাবে পায়, এই ৫ জনের নাম আলাদা করে দিয়েছি। আশা করি এটা আপনার পিডিএফ থেকে পড়ে নিতে পারবেন। তো জাস্ট আমরা দেখব, যদি 1 সেকেন্ড, যখন এই ৫৩ জন থাকবে না, তখন আমরা যাব সাকুল্যের দিকে। এই সাকুল্য আবার কে? সাকুল্য হচ্ছে প্রপিতামহের ঊর্ধ্বতম ৩ পুরুষ। তো নরমালি যেটা একটা কথা বলবো, আপনারা যদি প্রাথমিক অবস্থায় হিন্দু ফারায়েজ বুঝতে চান, সাকুল্যটা আপাতত পড়ার দরকার নাই। ওই স্বপিন্ডটা দিয়েই কয়েকদিন প্র্যাকটিস করেন। তারপরে যখনই আপনি অ্যাডভান্স লেভেলে আরো জানতে চাবেন, তখন আপনি এদিকে আসবেন। না হলে কিন্তু আপনি ভুলে যাবেন। জাস্ট শুধু নামটা মনে রাখবেন যে এই ৫৩ জনের মধ্যে যদি কেউ না থাকে, তখনই আমরা সাকুল্য শ্রেণীতে যাব। আর এই সাকুল্য শ্রেণীতে আমরা পাবো টোটাল ৩৩ জন, যারা সকলেই পুরুষ, কোনো মহিলা উত্তরাধিকারী পাবো না। এই ৩৩ জনের মধ্যে আমরা বন্টন করার চেষ্টা করব। যখন ফাইনালি এই ৩৩ জনেরও কেউ থাকবে না, তখন সমানোদক হিসাবে আমরা পাবো। এই সমানোদকের শ্রেণী হচ্ছে ১৪৭ জন পাবো টোটাল। এই ১৪৭ জনের মধ্যে আমরা বন্টন করব। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, কারণ নরমালি এগুলো আপনার আসেও না, কাজেরও না। এগুলোর জন্য আপনার বড় বড় বইটা আপনার সামনেই রাখতে হবে, কারণ ১৪৭ জনের নাম আপনার জীবনেও মুখস্থ থাকবে না। তো এক্ষেত্রে আমরা
এর পরবর্তী কারা পাবে? যদি এই ৩ শ্রেণীর কেউ না থাকে, তখন তারা যেটা বলতেছে যে তাদের যে ধর্মগুরু আছে, হিন্দুদের ধর্মগুরুর কাছে সম্পত্তিটা যাবে। আর যদি সেটাও না থাকে, তখন রাষ্ট্রের কাছে সম্পত্তিটা চলে যাবে। তো মোটামুটি যেটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের হিন্দুদের যে দায়ভাগা পদ্ধতি সেটা। তাহলে আমরা যদি জাস্ট ২ মিনিটে দায়ভাগাটা বলি, দায়ভাগাটার মধ্যে ২ টা জিনিস কাজ করে। একটা হচ্ছে যে তাদের মতবাদ, আপনি সম্পত্তিটা মাথাপিছু মতবাদে বন্টন করতেছেন, না আপনি সেটা প্রতিনিধিদের মতবাদে বর্ণনা করতেছেন। দ্বিতীয়টা হচ্ছে যে নিকটবর্তী দূরবর্তী সম্পর্ক, অর্থাৎ নিকটবর্তী থাকলে দূরবর্তী বঞ্চিত হবে। আর যেহেতু মোটামুটি প্রায় ১.৫ ঘন্টা হয়ে গেছে, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে হিন্দুদের মায়ের সম্পত্তি মেয়েরা পায়, বাবার সম্পত্তি ছেলেরা পায়। এই যে কনসেপ্টটা, সেটা আসছে আমাদের হিন্দু ধর্ম থেকে। আর আমরা ইহুদি ধর্ম থেকে যেটা আমরা পেলাম একটা জিনিস, যে বড় ভাই বেশি পায়, ডবল পায়, ভালো অংশ পায়, সেটা তাহলে আমরা পাচ্ছি ইহুদি ধর্ম থেকে। আর মায়ের সম্পত্তি মেয়েরা পাবে, বাবার সম্পত্তি ছেলেরা পাবে, এই কনসেপ্টটা পাচ্ছি আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রে। তো আমরা দেখি আসলেই কি মায়ের সম্পত্তি মেয়েরা পায় কিনা বা বাবার সম্পত্তি ছেলেরা পায় কিনা। তো ১ নম্বর কথা হচ্ছে, হিন্দু ধর্মে আমরা প্রথমেই বলছি স্বাভাবিকভাবে ধর্মীয় গ্রন্থ মোতাবেক, বেদ মোতাবেক মহিলা প্রজাতি কোনো সম্পত্তি ইনহেরিট করে না। এমনকি কারো ছেলে না থাকলেও মেয়ে পাবে না। মেয়ের ঘরে যদি ছেলে থাকে সে পাবে, কিন্তু মেয়ে পাবে না। এখন আমরা দেখি যে সম্পত্তির উত্তরাধিকারের বিষয় আমাদের হিন্দু সমাজে যেটা প্রচলিত আছে, এটা সঠিক আসলে না। হিন্দুদের ক্ষেত্রে মায়ের সম্পত্তিটা বন্টনের ক্ষেত্রে এখন দেখতে হবে মা ওই সম্পত্তিটার মালিক কিভাবে হলেন। তার মানে হিন্দু মহিলার সম্পত্তি যখনই বন্টনের প্রশ্ন আসবে, প্রথমে আপনাকে খোঁজ নিতে হবে উনি ওই সম্পত্তিটা কিভাবে লাভ করলেন। তো নরমালি সম্পত্তি উনি ২ ভাবে লাভ করতে পারেন। একটা হচ্ছে উত্তরাধিকারী সূত্রে, যেমন আমরা ৫ জন মহিলা দেখলাম। তাই এই উত্তরাধিকারী সূত্রে হলে আপনাকে বুঝতে হবে এটা লাইফ ইন্টারেস্ট, জীবন সত্ত্ব। এটা তার সম্পত্তি না। এটি জাস্ট উনি যতদিন জীবিত আছেন ততদিন উনি ভোগ করবেন। তাই এটা উনি ট্রান্সফার করতে পারবেন না। আর দ্বিতীয় যে সম্পত্তির মালিক, উনি সেটা স্ত্রী ধন হিসাবে পেতে পারেন। এখন আমরা বুঝবো এই স্ত্রী ধন সেটা আসলে কি। তো যতটুকু আমরা দায়ভাগার যে বইগুলো আছে এগুলো পড়ে যতটুকু বুঝতে পারি, যে তারা ৪ শ্রেণীর যে সম্পদ সেটাকে তারা বলতেছে স্ত্রীধন। এর মধ্যে তারা নাম দিয়েছে শুল্ক, যৌতুক, অন্যদেয়ক, অযৌতুক, এই ৪ টা নাম দিয়েছে। এখন এই ৪ টা সম্পত্তি ৪ জনের কাছে ৪ ভাবে বন্টিত হয়। তো প্রথমে আমরা দেখি যে আসলে ১ম শ্রেণীতে যে শুল্ক যে সম্পত্তি সেটা কি? তো কোনো হিন্দু যে অবিবাহিত মেয়ে আছে তাকে বিবাহের ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য ওই মহিলা কর্তৃক যেই সমগ্র উপহার সামগ্রী পাওয়া যায়, হিন্দুদের নিয়ম অনুসারে কোনো মহিলা মারা যাওয়ার পর তার শুল্ক সম্পত্তি হিসাবে কল্পনা করা হয়। মানে হচ্ছে একজনের এখনো বিবাহ হয় নাই, তার বিবাহ হবে। অর্থাৎ কুমারী অবস্থায়, বাবার বাড়ি থাকা অবস্থায় তাকে যদি তার বাবা, ভাই, অন্য কেউ এমন কিছু গিফট করে যাতে সে বিবাহের ক্ষেত্রে বিবাহকে উৎসব করার জন্য, স্বামীর বাড়ি যাওয়ার জন্য তাকে যেটাই হোক সেটা জায়গা দিতে পারে, জমি দিতে পারে, যেহেতু অনেক আদরের মেয়ে থাকে। এইরকম যদি কোনো সম্পত্তি দেওয়া হয়, সেই সম্পত্তিকে বলা হয় শুল্ক। এইটার বন্টন প্রক্রিয়া হচ্ছে যে এই সম্পত্তির ১ম যে হকদার সেটা হচ্ছে তার ভাই। তারপরে হচ্ছে তার মা, তারপরে তার পিতা, তারপরে স্বামী। এই ৪ জন হচ্ছে দাবিদার। এখন ভাই থাকলে বাকি ৩ জন বঞ্চিত হবে। মা থাকলে পিতা স্বামী বঞ্চিত হবে, পিতা থাকলে স্বামী বঞ্চিত হবে। তার মানে আমরা হিন্দুদের ক্ষেত্রে দেখব ১ম এ ওই মহিলার সম্পত্তিটা সে কোথা থেকে পাইলো। এটা কি সে বিয়ের আগে তার বাবা তাকে গিফট করেছে ওই সম্পত্তি, না অন্য সম্পত্তি? যদি এইরকম সম্পত্তি হয় তাহলে সর্বপ্রথম দাবিদার হচ্ছে তার ভাই। ভাই যদি না থাকে মা পাবে, মা না থাকলে তার বাবা পাবে, বাবা না থাকলে তার স্বামী পাবে। এখন আসি আমরা বাকি আরো ২ শ্রেণী, যেটা যৌতুক বলা হয় এবং অন্যদেয়ক বলা হয়। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমরা পূর্বেই বলেছি একটা হিন্দু মহিলাকে বিবাহ দিতে বিবাহের সময় যেটা করেন, পূর্বেরটা ছিল কিন্তু বিবাহের আগে। এটা হচ্ছে বিবাহ দেওয়ার সময় বিভিন্ন প্রকার উপহার সামগ্রী, টাকা পয়সা, দহন দৌলত অনেক কিছু দেন। তো এগুলোই হচ্ছে যৌতুক এবং অন্যদেয়ক। যে বিবাহের অনুষ্ঠানে বা বিবাহ শেষ হওয়ার পরে স্বামীর কাছ থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে বিভিন্ন রকম উপহার সামগ্রী পাইতে পারেন ওই বিবাহের জন্য। তো এগুলো যখন আমরা বন্টন করব তখনই কেবলমাত্র কুমারী কন্যা, এই যে মায়ের সম্পত্তি মেয়েরা পায়, এই সম্পত্তির ১ম হকদার হচ্ছেন মেয়ে, অর্থাৎ অবিবাহিত মেয়ে। তারপরে হচ্ছে যেই কন্যার বিবাহ ঠিক হয়েছে, তারপরে হচ্ছে যেই কন্যা
বিবাহিত কিন্তু পুত্র আছে, তারপরে হচ্ছে বিবাহিত যে যার বাচ্চা হবে না, তারপরে হচ্ছে পুত্র, তারপরে ছেলের মেয়ে, তারপরে হচ্ছে প্রপুত্র, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা এইখান থেকে যে বলি যে মায়ের সম্পত্তি মেয়ে পাবে, তাহলে কোনটা? হিন্দু মহিলা বিবাহের সময় যে উপহার সামগ্রী পায়, বিবাহের দিন বাবার বাড়ি থেকে অথবা বিবাহের অনুষ্ঠানে স্বামী অথবা নিকটাত্মীয় থেকে যে গিফটগুলা পায়, সেগুলারই প্রথম হকদার মেয়ে। তো সর্বশেষ যেটা অযৌতুক, সেটা হচ্ছে একজন মহিলা টাকা পয়সা নিজে ইনকাম করতে পারে, চাকরি ব্যবসা থাকতে পারে, এইরকম সম্পত্তি যখন সে লাভ করবে, তার সেই সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় পাবে, তারা সমানভাবে ভোগ করবে। যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে তারা যেটা হচ্ছে পরবর্তী আরো ৯ জন পুত্রবতী, তার যে কন্যা সেটা অথবা তার মেয়ে ছেলে, এভাবে তার টোটাল স্বামী পর্যন্ত যাবে। তো এক্ষেত্রে আমরা একটা কথাই বলতে পারি যে আসলে হিন্দু মহিলা টোটাল সম্পত্তি যে তার মেয়ে পাবে, বিষয়টা সঠিক না। সেক্ষেত্রে শুধুমাত্র তার যেটা যৌতুক এবং অন্নে দেয়ক, এই সম্পত্তির প্রথম হকদার হচ্ছে তার মেয়ে। বাকি আরো যে ২ প্রকারের সম্পত্তি, এগুলো কোথাও দেখতেছি তার ভাই, কোথাও আমরা দেখলাম তার ছেলে এবং মেয়ে উভয়জনই হচ্ছেন উত্তরাধিকারী। তো আজকে মোটামুটি আমরা আশা করি ফারায় সংক্রান্ত যে ভিডিওটা, এটা শেষ করতে পারছি। তারপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে, কিছু থাকে, আপনারা পরবর্তীতে করবেন। আমরা ট্রাই করব উত্তর দেওয়ার জন্য। তো এখন চাইলে আপনারা